ফিলিস্তিনে একটা কমন লানত কর্জ বদদোয়া তারা দেয়, আল্লাহু আকবার, যে তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, বরোজ কিয়ামতে আপনি এই উম্মতের শাফাত করবেন না। যে জায়গাগুলোতে মুসলিমরা 100 বছর আগে সেফ ছিল, অনেকগুলো জায়গায় মুসলিমরা এখন আনসেফ হয়ে গেছে। কিন্তু 100 বছর আগে যতগুলো জায়গায় মুসলিমরা আনসেফ ছিল, আমরা এমন কোনো জায়গা দেখাতে পারবো না যেখানে এখন এসে মুসলমানরা সেফ হয়ে গেছে। আপনি যদি ম্যাপে দেখেন, বাংলাদেশ কিন্তু একটা কাইন্ড অফ একটা আইল্যান্ড। আমাদের আশেপাশে কোনো মুসলিম কান্ট্রির সাথে আমাদের ল্যান্ড কানেক্টেড না। কেন মুসলিমদেরকে তাদের জয় শ্রীরাম বলাতে কম্প্রোমাইজ করে যাচ্ছে যে আমরা ওই শব্দগুলো এখন আপনি দেখেন ফেসবুকে আমি দেখি যখন শব্দ জিহাদ আসে সেখানে মাঝখানে স্টার মার্ক দেওয়া লাগে। ওয়াই? সব জায়গায় কলোনাইজ করেছিল, কেন তারা মক্কা এবং মদিনা শরীফ কলোনাইজ করে? তো আপনি যদি আপনার ওয়াজুদ, আপনার এক্সিস্টেন্সটাই যদি আপনি প্রপারলি না জানেন, সো হাউ ইউ ক্যান মেক আ ফার্দার প্ল্যান? ইন্ডিয়াতে মুসলিমরা কলোনিয়াল টাইমে যতটা সেফ ছিল এখন ততটা সেফ। ইহুদি বলেন অথবা আপনি খ্রিস্টান বলেন অথবা আপনি এখানে পেগান্স যারা হিন্দু বলেন, তারা এন্ড অফ দ্য ডে মুসলমানের সাথেই শত্রুতাটা বের হয়। আমরা যতই চেষ্টা করি হারমোনি এস্টাবলিশ করতে। তারা ক্ষমতায় বসার পর ব্রিটিশদেরকে প্লিজ করার জন্য কিং আব্দুল আজিজ ইবনে আল সৌদ লেটার ইস্যু করে ব্রিটিশদের কাছে। সেটা লিখে দেয় যে প্যালেস্টাইনের ল্যান্ড যদি ইহুদিরা নেয় এবং ইহুদিরা সেখানে বসতি স্থাপন করে, সেটাতে তার কোনো আপত্তি নাই। তাদের বইতে এই পর্যন্ত লেখা আছে প্রথম শিরকারী হচ্ছে নাউযুবিল্লাহ মিন যালিক, সে হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা আমরা যেন আর কখনো না বলি যে আমরা একা কি বা করতে পারি। জি ইরফান ভাই, গোটা বিশ্বের মুসলমান ইনক্লুডিং বাংলাদেশ যে আমরা বেশ কনসার্ন ফিলিস্তিনের বিষয় নিয়ে। ইটস এ গুড থিং, বাট অন দি আদার হ্যান্ড আমাদের ইমোশনস, আমাদের জজবা সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর হয়ে পড়েছে। যেরকম ভাবে যদি আমি এভাবে বলি যে সোশ্যাল মিডিয়া হাইপ যখন বেড়ে যায় তখন আমাদের জজবাতও বেড়ে যায়, ইমোশনাল হয়ে পড়ি, যথেষ্ট সিনসিয়ারও হয়ে যায়। আবার যখন সোশ্যাল মিডিয়ার হাইপ কমে যায় তখন দেখা যায় যে আমরা অলমোস্ট ভুলেই গেছি। ঠিক আছে, ইনফ্যাক্ট এটা বললে ভুল হবে না যে আমাদের ইমোশন সোশ্যাল মিডিয়ার সাথে সিনক্রোনাইজড হয়ে পড়েছে। আর ইনফ্যাক্ট এভাবে বলা যায় দ্যাট ইজ আমাদের ইমোশনস আমাদের কন্ট্রোলে নেই। আসলে কি আপনি যেটা বললেন ভাই, আমাদের ইমোশনস যদি সোশ্যাল মিডিয়ার হাইপের উপর ডিপেন্ডেন্ট হয় তাহলে নিঃসন্দেহে আমাদের ইমোশনস, আমাদের জজবাত, আমাদের যে কার্যক্রম সেটা আমাদের কন্ট্রোলে থাকার কোনো সুযোগ নাই। কারণ খুব কমন সেন্সের ব্যাপার, এবং আমরা সবাই জানি যে যতগুলো সোশ্যাল মিডিয়া আমরা ওভারওয়েলমিংলি ব্যবহার করি এগুলো সবগুলোই কিন্তু নন মুসলিমদের, এবং বিশেষ করে সেটা প্রো ইসরায়েলি বা প্রো জায়োনিস্ট তারাই ওন করে। তো সেটা টেলিগ্রাম হোক বা ফেসবুক হোক, যত ভালো হোক বা যত খারাপ হোক। তো সুতরাং আমাদের এই জায়গাগুলো নিয়ে ওয়ার্কআউট করা দরকার। আমরা যদি আমাদের নন মুসলিম কাউন্টার পার্টদের দিকে দেখি, যদিও বা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব ওদের কন্ট্রোলে, তারপরও ওরা কিন্তু হাইপের উপর ডিপেন্ডেন্ট না। আমি একটা এক্সাম্পল এভাবে দিই আপনাকে, যে LGBTQ মুভমেন্টটা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, এবং এটা শুধু ইসলাম না, মানুষের যে সাধারণ বিবেকবোধ সেটাও বিবর্জিত একটা পাশবিক প্রবৃত্তির দিকে মানুষকে নিয়ে যায়। এই কনসেপ্টটা যখন তারা এস্টাবলিশ করেছে, তারা কিভাবে এস্টাবলিশ করেছে? প্রথমে যখন তারা এই কনসেপ্টটা নিয়ে নামে, তারা এটার নাম দিয়েছিল মেবি 80s এর দিকে, যদি আমি ভুল না হই, LG। এবং এরপরে আরো যখন 5 বছর 10 বছর অতিবাহিত হয়, তারপরে LGB অ্যাড করে, তারপর LGBT অ্যাড করে, যে ট্রান্সজেন্ডার। তারপর যখন সেটাকে একটু স্বাভাবিক হয়ে যায়, কিউ অ্যাড করে, এবং এভাবে LGBTQ++ আরো যত রকম বিকৃতি আছে সবগুলোকে সেখানে অ্যাড করে, এবং গ্র্যাজুয়ালি, এবং যখন জনসাধারণের কাছে স্বাভাবিক করে ফেলে জিনিসগুলা বিভিন্ন অঞ্চলে, এরপর তারা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এটাকে লিগ্যালাইজ করার দিকে সেই লবিং নিয়ে কাজ শুরু করে, এবং লিগ্যালাইজ তারা করে, এবং করার পরে এখন তারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এটাকে লিগ্যালাইজ করার দিকে যাচ্ছে। তো বিষয়গুলো হচ্ছে, এবং আমরা ফেমিনিজমের কথা দেখেন, সেটাও যখন শুরু হয়েছে তখনের কনসেপ্টগুলো এবং এখনের কনসেপ্টগুলো, এবং তারা হঠাৎ করে সব ডোজ দেয় নাই। কিন্তু তার মানে এটা না যে যখন তারা শুরু করেছে তখন তারা এই জিনিসগুলো জানতো না, বা এগুলা তারা এস্টাবলিশ করার প্ল্যান ওয়াইজ তারা করতো। আমরা আমাদের এনিমিদের থেকেও বিষয়গুলো শিখতে পারি যে তারা আসলে কিভাবে তাদের ফলস প্রোপাগান্ডা গুলো এভাবে বলে যে দে আর নট ডিপেন্ডেন্ট অন সোশ্যাল মিডিয়া, তাদের কনসিস্টেন্সি তাদের রেগুলার বেসিসে আছে। অবশ্যই। তো আমরা আমাদের প্রত্যেকটা কাজকে যে আমরা এখনো
একটা ইস্যু হয়, আমরা একটা ইভেন্ট দিই ফেসবুকের মধ্যে, ইভেন্টে সবাই ইন্টারেস্টেড দেয় এবং এরপর একটা সমাবেশ হয়। এবং আজকে থেকে 50 বছর আগেও এভাবে আমরা ইতিহাসের বই যদি খুলি দেখবো তখনও সমাবেশই হয়েছে। আপনার বেলফোর্ট ডিক্লারেশনের পর থেকেই মুসলিমরা এটা নিয়ে কনসার্ন, এবং বিভিন্ন জায়গায় সমাবেশ এরকম আলাপ আলোচনার মধ্যেই আমরা গ্লোবালি লিমিটেড, এর বেশি আমরা করতে পারছি না। তো আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমাদেরকে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকে স্পষ্টভাবে বলছেন আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এবং এই যে উবুদিয়া সেটার মধ্যে একটা মেজর রোল হচ্ছে বান্দা আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে গালিব করবে। তো এখানে আমরা বিগত সময়ে শুধু প্যালেস্টাইন শুধু না, আরো বিভিন্ন অঞ্চল যদি আমরা দেখি, আমরা শুধু মানে নিচের দিকে আমরা নামছি, কিন্তু ডিক্লাইনিং। তো এই জায়গা থেকে আমরা যদি ধারাবাহিকভাবে কাজ না করি, আমরা যদি সেই শুধু হাইপের সাথে আমরা প্রপার কনসিস্টেন্সি ছাড়া, আমরা প্রপার প্ল্যান ছাড়া, লং টার্ম গোল ছাড়া, শর্ট টার্ম গোল ছাড়া আমরা ইনঅর্গানাইজড ওয়েতে মানে বিচ্ছিন্ন ভাবে নিজেদের মাথায় যখন যেটা আসছে, লাইক মানে একটা কথা আছে যে শুধু ডেড ফিশ স্রোতের সাথে যায়। আমরা যদি নদীতে দেখি যে মাছ তার অপরচুনিটি দেখি, নদীর স্রোত একদিকে যায়, সব মাছকে সেই স্রোতের সাথে সাথে যেতে থাকে। যদি সেটাই হতো তাহলে সব মাছ এক স্টেজে গিয়ে সমুদ্রে চলে যেত, নদীতে আর মাছ থাকতো না। নদীর পানি কিন্তু স্রোতের সাথে সাথে যাচ্ছে, কিন্তু মাছের জায়গায় আছে, সে তার অপরচুনিটি দেখছে। তো আমরা তো মরা মাছ না যে আমরা স্রোতের সাথে সাথে ভেসে চলে যাব। তো আমরা এরকমই ঘটছে ভাই। এক্স্যাক্টলি। তো আমাদের স্রোতে গা ভাসানো যাবে না, আমাদের ইন্টেলেক্ট অ্যাপ্লাই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, এবং আল্লাহ তাআলার আকল অ্যাপ্লাই করে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে কিভাবে গালিব আমরা করব সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। দেখেন, যদি আমরা স্পেসিফিক্যালি যদি দেখি, আমরা আপনার কথা যে আলোচনা আপনি পড়েছেন এটা থেকে যদি আমরা এক্সট্রাক্ট করি একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক কোনো গোল নেই। আল্লাহ তাআলা তো আমাদেরকে আমাদের পারপাস বলে দিয়েছে আর কি। দেখেন, এরকম ইনঅর্গানাইজড জজবা, ইনঅর্গানাইজড একটা সিরিয়াসনেস, এটার রেজাল্ট আলটিমেটলি জিরো। ঠিক আছে, যে আমরা যখন আমাদের পারপাসই জানি না, আমরা জানি আমাদের কি করতে হবে, তাহলে এরকম এলোমেলো হওয়াটা খুব স্বাভাবিক। সো আই থিঙ্ক এটার পিছনে যদি আমরা খুব ভালো করে জাজ করতে যাই যে আসলে ঘটনাটা কি, কেন এরকম হচ্ছে, তো একটা বিষয় এখানে হাইলাইট হবে, সেটা হচ্ছে দ্য ল্যাক অফ নলেজ। যে নলেজের অভাবেই আমরা আমাদের মাকসাদ ভুলে গেছি, বা ইভেন অনেকে ভুলে গেছি বা অনেকে হয়তো জানেই না। তো আমাদের মাকসাদ আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ইভেন শুধু মাকসাদ না, সেই মাকসাদে পৌঁছানোর উপায়ও আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। যে এক্সাম্পল আমি একটু আগে দিলাম, যে আমাদের এনিমি কাউন্টার পার্ট যারা আছে, তারা যেই গোলগুলো অ্যাচিভ করছে, তারা যেই স্টেপগুলো নিচ্ছে, তারা সেখানে কনসিস্টেন্সি অ্যাপ্লাই করছে, তারা অর্গানাইজ, তারা নলেজে ফোকাস করছে, এবং তারা তাদের মাকসাদের উপর ফোকাস। কি এই জিনিসগুলো যদি আমরা দেখি, আমাদেরকে সেই নির্দেশনাগুলো 1400 বছর আগে দিয়ে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট আপনি এভাবে দেখেন যে কোরআন পাকে, হাদিসে মুবারাকে বারবার তারগিব দেওয়া হচ্ছে যে ইস্তেকামতের ব্যাপারটা। অবশ্যই, ঠিক আছে, আমরা দেখা যায় কনসার্ন, বাট এটার যে যতটুকু প্রোটেস্ট আমরা করছি, ওটাও দেখা যাচ্ছে যে কনসিস্টেন্সি নেই, ইস্তেকামত নাই। তো আমাদের এনিমিদেরকে আমরা আল্লাহ তাআলার দ্বীনের অনুসারী, তো তাহলে আমরা তো সেই দ্বীনের নির্দেশনাগুলো আমাদের মানার কথা। কিন্তু আমরা দেখছি যে আমাদের এনিমি যারা দ্বীনের শত্রু, তারা যেই স্টেপগুলো অ্যাপ্লাই করে কামিয়াব হচ্ছে, সেই স্টেপগুলো আমাদেরকে 1400 বছর আগে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছিল। আমরা সেই স্টেপগুলোতে ফোকাস করছি না, আমাদের এনিমিরা সেই স্টেপে ফোকাস করে কামিয়াব হয়ে যাচ্ছে, সাকসেসফুল হয়ে যাচ্ছে। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সিচুয়েশন বিগত 100 বছরে আমাদের গাফলাতের কারণে, আমাদের নেগলিজেন্সের কারণে, আমাদের অবহেলার কারণে বিগত 100 বছরে আমাদের অবস্থা প্রতিনিয়ত শুধু খারাপ থেকে খারাপ হয়েছে। হ্যাঁ, আমরা একটা গ্রাফ যদি দেখি যে 100 বছর আগে আমাদের অবস্থা, 90 বছর আগে আমাদের অবস্থা, 80 বছর আগে আমাদের অবস্থা, তো যে কোনো কমিউনিটির উত্থান পতন থাকে। কিন্তু বিগত 100 বছরে আমাদের কোনো উত্থান আমরা দেখি না, শুধু পতনই দেখি। হ্যাঁ, যে জায়গাগুলোতে মুসলিমরা 100 বছর আগে সেফ ছিল, অনেকগুলো জায়গায় মুসলিমরা এখন আনসেফ হয়ে গেছে। কিন্তু 100 বছর আগে যতগুলো জায়গায় মুসলিমরা আনসেফ ছিল, আমরা এমন কোনো জায়গা দেখাতে পারবো না যেখানে এখন এসে মুসলমানরা সেফ হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি এমন দেখেন যে আপনি ইন্ডিয়া দেখেন, হ্যাঁ, আপনি কাশ্মীর দেখেন, আপনি আরাকানের অবস্থা দেখেন। তো এই জায়গাগুলোতে কি মুসলমানরা 100 বছর আগে সেফ ছিল না? 100 বছর আগে সেফ ছিল, কিন্তু আজকে কেন তারা সেফ না? ইভেন ইন্ডিয়াতে মুসলিমরা কলোনিয়াল টাইমে যতটা সেফ ছিল, এখন ততটা সেফ না। ইভেন আপনি রিসেন্ট ডেজে যে আপনি ইন্ডিয়াতে আই লাভ মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টা আপনি দেখেন। মানে আপনি চিন্তা করে দেখেন যে এটা শুরু, আমি যদি একদম শুরু থেকে আসি, যে ইন্ডিয়াতে প্রথমে আমরা দেখি যে বাবরি মসজিদ, বাবরি মসজিদকে তারা কি করলো, কংগ্রেসের টাইমে তারা বাবরি মসজিদের ওনারশিপ সেটা মন্দির কমিটির কাছে হস্তান্তর করেছে। এবং আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন আপনি, দ্যাট ইজ 1947-এ যখন এটা ভাগ হয়, দ্যাট ইজ যেখানে মসজিদ যে অবস্থায় আছে সেটা এভাবে থাকবে, আর যেটা মন্দির যে অবস্থায় আছে সেটা সেভাবেই থাকবে, কারণ সেকুলারিজম উপর বেস করে কিন্তু এই কনস্টিটিউশনটা ডেভেলপ হয়। বাট তারপরও দেখেন এটা অ্যাকচুয়ালি সেকুলারিজমের ডিসেপশন সম্পর্কেও ধারণা পাই। এক্স্যাক্টলি। তো এই মসজিদটাকে তারা মন্দির কমিটিতে হস্তান্তর করলো এবং ইভেনচুয়ালি সেটাকে ভাঙা হলো, শহীদ করা হলো, এবং আজকে সেখানে রাম মন্দির বানিয়ে ফেলা হলো। হ্যাঁ, এবং অসংখ্য মসজিদ, অসংখ্য মাদ্রাসা, অসংখ্য মাজারাত আজকে ইন্ডিয়াতে শহীদ করে দেওয়া হলো। আপনি এই বাবরি মসজিদ ব্যাপারটা তো হাইলাইটেড অনেকগুলো আমরা জানিও না। হ্যাঁ, তারপর ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হলো রিসেন্ট ডেজ, এবং এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে আপনার প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা আজকে অনিরাপদ ইন্ডিয়াতে। এবং সর্বশেষ যেটা আপনি বললেন, এই বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখ যখন কানপুরে জুলুস হচ্ছিল ঈদে মিলাদুন্নবী, সেখানে একটা প্ল্যাকার্ডে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ছিল, এবং সেটার উপর বেস করে এফআইআর দর্জ করে সেখানকার পুলিশ। আপনি জাস্ট ইমাজিন করেন যে মুসলমানদের ইমানের তাকাজা হচ্ছে হুব্বে মুস্তাফা, যে কারণ মুসলমান তো মুসলমানই হতে পারে না সে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসে। তো সেটাকে কোনোভাবে কি পলিউট করা সম্ভব যে না এটা টেরোরিজম অ্যাক্ট বা এটা অ্যান্টি ন্যাশনাল অ্যাক্ট? এটা তো ইম্পসিবল একটা জিনিস যে আপনি ভালোবাসেন আপনার নবীকে, তো আপনার নবীকে আপনি ভালোবাসতে না পারলে আপনি বেঁচে থাকবেন কেন? ঠিক না? তো সেটার উপর বেস করে এফআইআর দর্জ করা হলো, এবং এটাকে যতভাবে মুসলমান জাস্টিফাই করতে চাইছে ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা একসেপ্ট করে না। ইভেন গত শুক্রবার আপনার এই যখন জুমার পর বেরেলি শরীফে মুসলিমরা যখন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্ল্যাকার্ড নিয়ে বেরোচ্ছে, সেখানে পুলিশ লাঠিচার্জ করছে। ইভেন আপনার যারা এই বিষয়ে দ্বিমত রাখে দেওবন্দে, তারা যখন আই লাভ মোহাম্মদ প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমেছে তাদেরকেও পুলিশ, কারণ তারা তো আইডেন্টিফাই ভাবে করছে না, তারা দেখছে মুসলমান অ্যাটাক তাদের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াফাদারির সাথেই তাদের শত্রুতা। এক্স্যাক্টলি। তো এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে। আপনি কাশ্মীর দেখেন, কাশ্মীর সাবকন্টিনেন্টের মধ্যে বলা যায় সবচেয়ে বড় কনসেন্ট্রেশন ক্যাম্প। হ্যাঁ, কত দুঃখজনক যে ওই পাশে পাকিস্তান, এদিকে আমরা বাংলাদেশ আছে, আমরা মুসলমানরা বসবাস করছি, আর ইন্ডিয়ান মুসলিমদের আসলে কি বা বলবো, তাদের এত বিশাল সংখ্যক মুসলমান, তারা কেউই নিরাপদ না। যে তারা আসলে কাশ্মীরের মুসলমানদের নিরাপত্তা যে নিশ্চিত করবে সেটার জন্য কিভাবে কে রেসপন্সিবল এখন এটাই আমরা বুঝতে পারছি না। আমাদের পার্শ্ববর্তী আরাকানের মুসলমানদের উপর কন্টিনিউয়াস নির্যাতন হওয়ার ফলে অনেকের হিজরত করে আমাদের দেশে আসতে হয়েছে। হ্যাঁ, তাদের ঘর বাড়ি ছেড়ে, অনেকের অনেক সম্পদ ছিল, অনেকের অনেক এমপ্লয়িজ ছিল, তাদের আজকে এসে ভিখারির মতো করে। ওখানে যারা রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছে আপনার এইড দিতে, ওখানে এরকম সিচুয়েশনও তারা ফেস করেছে, দেখেছে দ্যাট ইজ তাকে এইড দিচ্ছে, সে নিচ্ছে না, কারণ কি? সে বলছে এরকম ভাবে দ্যাট ইজ আমি আমার জায়গায় ইন আরাকান হি ওয়াজ আ মানে ভেরি রিচ ফেলো, আর সেই লোক সে লাইনে দাঁড়িয়ে সে এইড নেবে না, তার সেটাকে অ্যালাউ করছে না। তো এরকম সিচুয়েশন তো আমাদেরও হতে পারে, কারণ আপনি দেখেন একসময় তারাও সেফ ছিল। দেখেন ইরফান ভাই, আমি যদি এভাবে বলি, দ্যাট ইজ আপনার কথাটা যদি ফার্দার এলাবোরেট করি, সেফ আনসেফ এর ব্যাপারটা, একটা টেরিটরি, মুসলিম টেরিটরি ইজ তুর্কিস্তান, এই নামটা কতজন জানে? অথচ এখানে যদি দেখেন আপনি বলেন শিনজিয়াং, বলে হ্যাঁ ভাই এটা তো চায়নার একটা প্রভিন্সের নাম, অথচ এই জায়গাটা, এই যে মুসলিম টেরিটরি, এটা জাস্ট বেশি দিন আগে না, 1949-এর আগে ওটা ইন্ডিপেন্ডেন্ট একটা রাষ্ট্র ছিল, মুসলিম টেরিটরি। দেখেন এটা এত বড় একটা ল্যান্ড, এটা হচ্ছে 1.82 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। যদি এভাবে বলা যায় দ্যাট ইজ বাংলাদেশের 13টার সমান অলমোস্ট, এত বড় জায়গা, বাট সামহাউ দিস উই হ্যাভ লস্ট ইট। এটা তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, এটার পাশে সেন্ট্রাল এশিয়ান একটা জায়গা, ঠিক আছে? তো সামহাউ এখন তাদের উপর কি পরিমাণ অত্যাচার হচ্ছে এটা আমরা অনেকেই জানি না। আমরা শুনি উইগার তাদের উপর অনেক নির্যাতন চালানো হয়, বাট কি পরিমাণ দেখেন। 2017-এর কথা চিন্তা করেন, 200 স্টুডেন্ট মাদ্রাসায় পড়ার কারণে তাদেরকে জেলে বন্দি করে দেওয়া হয়। ইভেন তাদেরকে আদৌ তারা জেলে আছে না, তাদেরকে মেরে ফেলেছে, নোবডি নোজ। তো এখন আপনি সেটা কিভাবে দেখবেন? তো আমরা কিভাবে সেফ আছি? এখানেও আমরা বলবো যে আমরা মুসলমানরা ব্যর্থ সেটাকে সামহাউ ওটাকে। ওই যে আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলেন, চায়না যেহেতু সোশ্যাল মিডিয়া অ্যালাউ করে না,
আমরা কিন্তু তাদের আপনি দেখেন যে তাদের সোশ্যাল মিডিয়া কিন্তু ভিন্ন। যারা চায়না ভিজিট করছেন তারা জানেন ওখানে তাদের ফেসবুক চলে না, ওখানে ফেসবুকের আপনার সাবস্টিটিউট আপনি বলতে পারেন উইচি, দ্যাট ইজ উইচ্যাট, ঠিক আছে। আপনার ইউটিউবের তাদের সাবস্টিটিউট আছে ইউকো, ঠিক আছে। তো এরকম ভাবে তাদের সোশ্যাল মিডিয়াটাও তারা খুব স্ট্রিক্টলি তারা কন্ট্রোল করে। তো তাদের ইনফরমেশন ভিতরে কি ঘটছে এটাও আমরা জানি না। জাস্ট আরেকটা লাইনের আমি আপনাকে এটাও আমি আপনার সাথে শেয়ার করি। হায়দ্রাবাদ, ইন্ডিয়ার হায়দ্রাবাদ, তেলেঙ্গানা স্টেটের দেখেন, জাস্ট 1947-এও সেটা একটা স্বাধীন একটা প্রিন্সলি স্টেট ছিল। ওখানকার নিজাম, লাস্ট যে নিজাম ছিলেন দ্যাট ইজ ওসমান আলী খান, দ্যাট ফলো উনি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রিচেস্ট একজন পার্সন ছিলেন তাদের, হ্যাঁ ওই সময়। তারপর দেখেন তাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন সেটা এতটা ডেভেলপ ছিল। হায়দ্রাবাদের কথা বলছি আমি। ইনফ্যাক্ট তাদের নিজস্ব কারেন্সি ছিল, তাদের নিজস্ব আর্মি ফোর্স ছিল, রাইট। বাট ইভেন তাদের নিজস্ব এয়ারলাইনও ছিল, ডেক্কান এয়ারলাইন্স। ইভেন 1948-এ যে তাদের ওপর অপারেশন পোলো চালানো হয় ইন্ডিয়া। ইউ নো ওয়াই? বিকজ তারা বলে যে আমরা তোমাদের পার্ট হব না। ইভেন ওখানে ওই মিথ্যা ভাবে, যেটা নর্মালি আমরা হায়দ্রাবাদ স্বাধীন থাকতে চায়, হ্যাঁ স্বাধীন থাকতে চেয়েছিল। ইনফ্যাক্ট এটাও আপনি যদি ইতিহাস দেখেন এখানে এভাবে দেখবেন, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান যখন ছিল তখন হায়দ্রাবাদ, সাউথ পাকিস্তান তারা চেয়েছিল সাউথ পাকিস্তান হতে। এই জন্যই ওই রিস্ক থেকেই তারা এটাকে ইনভেট করে তারা সামহাওটা। ইভেন ওই ল্যান্ড আপনি যদি দেখেন ম্যাপের মধ্যে ল্যান্ডটা ল্যান্ডলক। শুধু মুসলিম হওয়ার কারণে, আমি একটা ইনফরমেশন এখানে আমি যদি অ্যাড করি, সর্দার বল্লভভাই প্যাটেল শুধু মুসলিম হওয়ার কারণে বলেছিল যে হায়দ্রাবাদ ভারতের মধ্যে একটা ক্যান্সার। তো যদি আমরা হায়দ্রাবাদকে ইনভাইট করতে না পারি তাহলে ইন্ডিয়া কখনোই একটা তাদের যে টার্গেটের জায়গা সেখানে পৌঁছাতে পারবে না। তো এখন যদি আমি এটাকে যদি আমাদের অবস্থার সাথে যদি আমরা কম্পেয়ার করি, দেখেন বাংলাদেশের একটা ছোট্ট একটা বর্ডার আরাকানের সাথে তাদের উপর নির্মমভাবে অত্যাচার করা পরে তারা সামহাও দে হ্যাভ ফ্লি টু আস, তারা আমাদের এখানে ফ্লি করেছে, কারণ তার একটা স্পেসে আসার জন্য অপশন আছে। ভাই আপনি যদি ম্যাপে দেখেন বাংলাদেশ কিন্তু একটা কাইন্ড অফ একটা আইল্যান্ড। যদি আপনি মুসলিম পার্সপেক্টিভে দেখেন, আমাদের আশেপাশে কোনো হ্যাঁ আপনি দেখেন কোনো মুসলিম কান্ট্রির সাথে আমাদের ল্যান্ড কানেক্টেড না। এদিকে আপনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া অনেক দূর কানেক্টেড। তারপর আপনি আপনি উপর দিকে যদি যান দেখেন ওখানেও আপনি দেখবেন পাকিস্তান এরকম কোন একটার সাথে কানেক্টেড। বাট বাংলাদেশ দেখেন একটা দ্বীপের মতো কাইন্ড অফ, যদি আপনি ভালো করে আপনি ম্যাপটা ফলো করেন। এখন বলেন যে বাংলাদেশের চারটা দিক যদি আমি এখানে এক্সপ্লেন করি, তিনটা দিকই ইসলামের শত্রুরা বসে আছে। একটা দিক হচ্ছে বে অফ বেঙ্গল, খোদা না খাস্তা আমাদের ডিফেন্ডিং সিস্টেমটা খুবই দুর্বল, ঠিক আছে। মানে আমাদের অবস্থা খুবই খারাপ, এটা বাস্তব কথা। আল্লাহ না করুক, খোদা না খাস্তা যদি আমাদের সাথে কিছু হয় আমরা কোথায় ফ্লি করব? আমাদের আসলে আমরা মূলত কতটুক সেফ, এটা একটা অনেক বড় প্রশ্ন। দেখেন আমরা কতটুক সেফ, দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকে সূরা সাফের আয়াত নাম্বার 4-এ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন যারা সারিবদ্ধ হয়ে তার পথে যুদ্ধ করেন যেন তারা সীসা ঢালা প্রাচীর। সীসা ঢালা প্রাচীর বলতে তো সেটাই বোঝানো হচ্ছে না, মানে এত স্ট্রং যে কেউ অতিক্রম করতে পারবে না। তো দেখেন এখানে যদি এভাবে আমরা বলি যে গোটা বিশ্বের অলমোস্ট 2 বিলিয়ন, দ্যাট ইজ 200 কোটি মুসলমান, আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা নিজেদেরকে সেভ করি, যদি আমরা স্ট্রংলি আমরা যদি দাঁড়াই, এক শত্রুদের একজন মুসলমানকে টোকা দাও সাহস পাবে না। আমরা আমাদের সেফটি এনশিওর করতে পারছি না। আপনার এই কথার সাথে যদি আমি রিলেট করি যে সীসা ঢালা প্রাচীরের মতো করে আমাদের সেফটি আমাদের এনশিওর করা উচিত ছিল, এবং এটাই আল্লাহ তাআলার হুকুম। তো আরেকটু যদি পিছনে ফিরে যাই, যেটা নিয়ে তখন আমি বলছিলাম যে বিগত 100 বছরের গ্রাফে আমাদের সিচুয়েশন শুধু পতন থেকে পতনই হয়েছে। এই জায়গাটা তৈরি হয়েছে কেন? এটার পিছনে কিন্তু আপনি যে কথাটা বলেছেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে আমরা আমাদের সেফটি এনশিওর করার ব্যাপারে যথেষ্ট নেগলিজেন্সের পরিচয় আমরা দিয়েছি। এবং এর বাইরে যদি আমরা বলি যে আমরা কাকে প্লিজ করার উদ্দেশ্যে আমরা দুনিয়াতে এসেছি, এটা আমরা ভুলে গেছি। যে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত ছিল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা এবং আল্লাহ তাআলার রাসূলকে সন্তুষ্ট করা, কিন্তু আমরা বান্দাকে সন্তুষ্ট করাতে ফোকাসড হয়ে গেছি বেশি। এবং শুধু বান্দাকে না, বরঞ্চ আমরা অমুসলিম বা যারা অ্যান্টি ইসলামিক যে পাওয়ার তাদেরকে সন্তুষ্ট করতে আমরা বেশি ব্যস্ত হয়ে গেছি। আমরা যেখানে ইসলামোফোবিয়া দেখেছি তাদেরকে এই জন্য প্লিজ করা
শুরু করেছি, আমরা ভেবেছি যে না, আমরা যদি একটা সুগার কোটেড ফর্ম অফ ইসলাম তাদের সামনে দেখাতে পারি তারা হয়তো প্লিজ হয়ে যাবে। রাইট হ্যাঁ, কিন্তু যেটা অ্যাকচুয়ালি না, কারণ তাদের মাকসাদ তো তারা জানে। যদি সেটাই হতো আজকে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটাকে তারা রেস্ট্রিক্টেড করতো না, যেটা মানে আসলে কোনো লজিকই আসলে কোনো লজিকেই আসে। আসলে তাহলে যদি আমরা আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূলকে সন্তুষ্ট করায় ফোকাস করতাম, আল্লাহ তাআলাকে প্লিজ করায় ফোকাস করতাম, আজকে আল্লাহ তাআলাই আমাদেরকে ফাতা দিতেন। রাইট হ্যাঁ, তো আমরা এই জায়গাটা ভুলে গেছি। পক্ষান্তরে আমরা কি করেছি, হিকমতের নামে আমরা বলছি না, এই জায়গায় আসলে হিকমত দেখাতে হবে যে আমার কথাটাকে ভুল বুঝতে পারে। এই জন্য আমরা সব জায়গায়, যখন ইভেন আমরা কম্পারেটিভলি আরো বেশি সেফার ছিলাম, ওই সময় থেকে আমরা অমুসলিমদেরকে খুশি করার জন্য হিকমতের নামে অনেক শব্দ, ইসলামের অনেক টার্মিনোলজিস যেগুলা ইসলামের বুনিয়াদি বিষয়ের সাথে সম্পৃক্ত বা ফান্ডামেন্টাল বিষয়, অনেক কিছুকে আমরা হাইড করেছি। হাইড করতে করতে আজকে আমরা আই লাভ মোহাম্মদে গিয়ে পৌঁছেছি, যে আই লাভ মোহাম্মদ আমরা বলতে এই ব্যাপারটা সিরিয়াসলি আসলে আমাদের চিন্তা করা উচিত। ঠিক আছে, দেখেন শুরু থেকে আমরা যদি এই বিষয়টা যদি আমরা ফোকাস করতাম যে আমরা কেন ওখানে কম্প্রোমাইজ করব, ঠিক আছে, এটা একটা দিকে বলতে পারেন যে ইসলামের শত্রুদের ইমপ্রেস করার উদ্দেশ্য করছি, বাট সেটার আলটিমেট রেজাল্ট কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি, যেটা আপনি বললেন। রাইট, তো এখানে মূলত যখন থেকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হয়েছে তখন থেকে আমরা দেখতে পাবো যে ইন্ডিয়াতে স্পেশালি বলবো যে ইন্ডিয়ান মুসলিম যারা আছেন তারা সামহাও তারা এক্সপ্রেস করতেছে তাদের লয়্যালটিটা, দে ডু লাভ দেয়ার কান্ট্রি, দে আর কনসার্ন অ্যাবাউট দেয়ার কান্ট্রি, বাট সামহাও যত কিছু হওয়ার পরও তাদেরকে কি বলতেছে যে তোমরা পাকিস্তান চলে যাও। ওয়াই? বাট এটা এম রেজাল্ট এরকম হবে এটা কিন্তু আসলে নর্মালি মানে প্রেডিক্ট করাটা খুব ডিফিকাল্ট ছিল না। রাইট, বাট সামহাও আমরা এখানে গাফেল। দেখেন, আমি এটাকেই কেন্দ্র করে আমি কয়েকদিন আগে জাস্ট মে মাসের একটা ঘটনা আপনার সাথে শেয়ার করি। ইরফান ভাই, দেখেন ডোনাল্ড ট্রাম্প কাতারে ভিজিট করেছিল। রাইট, ইভেন সে ভিজিট করার পরে তাকে 1 বিলিয়ন ভোট, এক্সিডিং 1 বিলিয়ন ভোট, রাইট, এই এত বিশাল অঙ্কের টাকার গিফট করে একটা এয়ারক্রাফট, বোয়িং 747-8, ওয়ান অফ দ্য বিগেস্ট এয়ারক্রাফটের মধ্যে পড়ে। ঠিক আছে, অনেক ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ বলতে পারেন। এয়ারফোর্স ওয়ানে তারা একটা মানে এই ফ্লিটটাকে তারা গিফট হিসেবে নিয়েছে। ঠিক আছে, বাট এন্ড অফ দ্য ডে সেটা রেজাল্টটা কি দাঁড়ায়? এই কয়েকদিন আগে ইসরায়েল তার উপর অ্যাটাক করে বসলো, অথচ সেখানে 10,000 ট্রুপসের একটা বেজ আমেরিকার কিন্তু কাতারে আছে, বাট সেখানে কিন্তু তাদেরকে সেভ করে নাই। কারণ এন্ড অফ দ্য ডে দেখেন এখানে কোরআন পাকে খুব স্পষ্ট করে কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ইহুদ ও নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একের অপরের বন্ধু। দেখেন এই কোরআনের আয়াতে কারিমে কিন্তু খুব স্পষ্ট করে এখানে ক্লিয়ার মানে টোটাল সিচুয়েশন উপর ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছে কিভাবে। দ্যাট ইজ ইহুদ, দ্যাট ইজ ইসরায়েল যেটা অ্যাটাক করেছে, আর এখানে বন্ধু হিসাবে আপনি তাকে একটা এয়ারপ্লেন গিফট করলেন, দ্যাট ইজ ভেরি এক্সপেন্সিভ। কিন্তু দেখা গেল যে এখানে দুজন আপনার বন্ধু কিন্তু হিসাবে কিন্তু তারা বন্ধু, কিন্তু তার বন্ধু হিসেবে নিয়েছেন, এখানে তারা বন্ধু, আপনাকে বন্ধু হিসেবে তারা এন্ড অফ দ্য ডে তারা আপনাকে অ্যাটাক করে বসলো। এখানে কি কেউ মানে এটা বিলিভ করবে যে ইহুদিরা আপনাকে অ্যাটাক করছে, খ্রিস্টান কেউ বিলিভ করবে না যে উইদাউট কনসার্ন অফ ডোনাল্ড ট্রাম্প দ্য প্রেসিডেন্ট অফ ইউএস তারা অ্যাটাক করে বসছে? অবশ্যই না। ঠিক আছে, তো এটাও যেরকম ভাবে সত্য। আরেকটা দেখে এটা সূরা মায়েদার আয়াত নম্বর 51 ছিল, সূরা মায়েদার আয়াত নম্বর 82-তে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলতেছেন, নিশ্চয়ই তুমি মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হিসেবে ইহুদি এবং মুশরিকদের পাবে। দেখেন এখানে ইহুদি তো ডেফিনেটলি এটা তো ব্যাপারটা খুবই ওপেন যে তারা আমাদের উপর ওপেনলি ওয়ার করছে। আর এখানে মুশরিকের কথা যখন চলে আসছে, আমি ছোট একটা এক্সাম্পল দেই। এই যে ফিলিস্তিন ইসরায়েল যে ওয়ারটা চলছে, এখানে মিলিটারি অ্যাসিস্ট্যান্স কে দিচ্ছে? ইন্ডিয়া। যে ইহুদিরা মূলত তারা ক্লেম করে যে তারা মুসা নবী আলাইহিস সালামকে মানে তারা ইসরায়েলকে মানে প্যালেস্টাইনের ল্যান্ডটাকে তারা তাদের প্রমিস ল্যান্ড হিসেবে ক্লেম করে। তাদের সাথে আমাদের একটা হিস্ট্রি আছে ইহুদিদের সাথে, রাইট? বাট এখানে যারা হিন্দু, যারা পেগানস, তাদের সাথে কিন্তু কোনো আমাদের হিস্ট্রি নাই, রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে। তো এখানে কথা হচ্ছে এরকম ভাবে, তাহলে তারা কেন আইডিএফ কে আমাদের ঐতিহাসিক শত্রুতা, রাইট, সেটাতে ওরা কেন নাক গলাচ্ছে? ইভেন আপনি দেখেন ইরান ইসরায়েলের যে একটা ঘটনা কিছুদিন আগে ঘটলো, বিষয়টাতে ওখানে 72 ইন্ডিয়ান ন্যাশনালস, ওখানে স্পাই এজেন্টস তারা ধরা পড়েছে। তো এখানে ইন্ডিয়ার কাজটা কি? দিন শেষে একটা কথাই প্রুভ হয় যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, যে সমস্ত কাফির এক জাতি, যেটা আপনার ইমাম নাসাফি তার মাদারিকের মধ্যে এনেছেন, রাইট বিষয়টা। তো এখানে আপনি যেভাবেই এটাকে দেখেন যে আপনি যারা
নর্মালি ইহুদি বলেন অথবা আপনি খ্রিস্টান বলেন অথবা আপনি এখানে পেগান্স যারা হিন্দু বলেন, তারা এন্ড অফ দ্য ডে মুসলমানের সাথেই শত্রুতাটা বের হয়। আমরা যতই চেষ্টা করি হারমোনি স্ট্যাবলিশ করতে, আমরা নর্মালি আন্তরিকভাবে হারমোনি স্ট্যাবলিশ করার চেষ্টা করি, মুসলিমরা তো ঠিক আছে, এবং ইন্ডিয়াতে মুসলিমরা চেষ্টা করছে, বাট এন্ড অফ দ্য ডে আপনি তাদের সোশ্যাল মিডিয়াগুলো দেখেন তারা কিরকম পরিমাণ হেট্রেট আমাদের প্রতি, আমাদের বলতে মূলত মুসলমানদের প্রতি। কেন মুসলিমদেরকে তাদের জয় শ্রীরাম বলাতে হবে? কেন বলা হ্যাঁ, কেন মুসলিমদেরকে বন্দে মাতরম আমাদের ডিগনিটি কোথায়? দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা রাদের আয়াত নাম্বার 11 স্পষ্ট করে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা তাদের নিজেদের অবস্থান পরিবর্তন করে। এখানে আমরা আমাদের অবস্থান পরিবর্তন না করলে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে আমরা আমাদের সিচুয়েশন চেঞ্জ করার চেষ্টা আমরা করছি না। আমরা ভাবছি যে আমরা কম্প্রোমাইজ করে যাচ্ছি, যে আমরা ওই শব্দগুলো এখন আপনি দেখেন ফেসবুকে আমি দেখি যখন শব্দ জিহাদ আসে সেখানে মাঝখানে স্টার মার্ক দেওয়া লাগে। ওয়াই? এটা কোরআন পাকের আজিম একটা বিষয় এবং এটা বুনিয়াদি একটা বিষয়, কেন আমার এখানে লিখতে হবে? আমরা যদি কোনো কিছু এরকম লিখতে যাই যেটা আমাদের ইসলাম আমাদের জন্য খুব স্বাভাবিক একটা বিষয়, ওখানে কেন আমাদেরকে স্টার মার্ক দিয়ে লিখতে হবে? কেন লিখতে হবে? এবং জিহাদের মধ্যে কি কোনো অন্যায় আছে? এই ছোট্ট একটা বিষয়ে কি যদি আপনি ফোকাস করেন ব্যাপারটা কিন্তু খুব ক্লিয়ার হয়ে যায়। বাট এখানে ফার্দার এক্সপ্লেনেশন দরকার নেই, বাট তারপরও আমরা গাফেল, ঠিক আছে, যে আমরা আমাদের নিজেদের অবস্থান আমরা পরিবর্তন কোনোভাবে করতেই পারছি না, যার কারণে আজকে আমাদের মুসলমানরা এবং আমরা বলি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন। আমরা যেখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছে যে আমরা যদি আমাদের অবস্থা পরিবর্তন না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের অবস্থা পরিবর্তন করবেন না, তাহলে আমরা দোয়া করে কি রেজাল্ট আমরা আশা করছি? আমাদের সব দিকে আমরা পিছাচ্ছি, আমাদের সিচুয়েশন খারাপ থেকে খারাপ হচ্ছে। কিন্তু আমরা আরেক দিকে যদি দেখি যে আমাদের যে টোটাল পপুলেশন, পৃথিবীর টোটাল পপুলেশনের 4 ভাগের 1 ভাগ মুসলিম। হ্যাঁ, যে 2 বিলিয়ন 200 কোটি মানুষ অলমোস্ট মুসলমান পৃথিবীতে। যদি সেটা হয়ে থাকে তো আমাদের এই সংখ্যাটার ক্ষমতাটা কোথায়? আমাদের এই সংখ্যাটার বহিঃপ্রকাশ কোথায়? যে একটা জায়গায় আমরা অনেক সময় বলি যে হ্যাঁ ওই জায়গায় অনেক, আপনি যখন 2টা টিমের মধ্যে যুদ্ধ হয় আমরা সাধারণত 2টা টিমের মধ্যে অধিক শক্তিশালী তাকেই দেখি যার নাম্বার বেশি। ইভেন আমরা বদরের যুদ্ধ নিয়েও যখন আলোচনা করা হয়, বদরের যুদ্ধকে কেন একটা মিরাকেল হিসেবে দেখা হয়? কারণ বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর সংখ্যা কম ছিল, তাহলে সংখ্যা বেশি থাকাটা কিন্তু শক্তির একটা চিহ্ন হিসেবে দেখা হয়। তো তাহলে আমাদের যে 200 কোটি পপুলেশন আছে, সেই পপুলেশনের কোনো শক্তির বহিঃপ্রকাশ কি আমরা আদৌ দেখতে পাচ্ছি? আমরা যদি এভাবে দেখি যে ন্যাটোর মেম্বার 31টা দেশ, যদি আমি ভুল না হই, আর ওআইসির মেম্বার 57। ন্যাটোর একটা ইশারায় পৃথিবীর মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে। সেখানে ওআইসি কে কেউ আদৌ গণায় ধরে কিনা আমার সন্দেহ। ইভেন ন্যাটো যদি টোটাল পপুলেশন আপনি কাউন্ট করেন, এবং ইভেন আর্মির পপুলেশন কাউন্ট করেন, আর ওআইসির মেম্বার দেশগুলোর যদি আর্মির পপুলেশন কাউন্ট করেন, আপনি দুইটার মধ্যে অনেক বড় পার্থক্য দেখতে পাবেন। এবং আপনি দেখবেন যে ওআইসি সব দিক থেকে এগিয়ে থাকার কথা ছিল, কিন্তু আমরা কেন পিছিয়ে আছি? আমি সুলতান আব্দুল হামিদ খান রহমতুল্লাহ তাআলা আলাইহির একটা ঘটনা এখানে অ্যাড করব। উনার সময় মুসলিমদের গ্লোবালি যে পপুলেশন ছিল, মুসলিম আর্মিদের টোটাল যে সংখ্যা ছিল, টোটাল যে ওয়েপেন্স ছিল, সেটার চেয়ে বর্তমান সময়ে আমাদের সংখ্যা বলেন, ওয়েপেন্স বলেন, এডুকেশন বলেন, কোনো কিছু কিন্তু কমে নাই। তো ওনার সময় মুসলিমরা যেই ডিগনিটি শো করতে পেরেছে, আজকে 100 বছরের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর আমরা কেন সেই ডিগনিটি শো করতে পারছি না? কেন আমাদের নত হয়ে থাকতে হচ্ছে আমাদের এনিমিদের সামনে? এই যে ঘটনাটা আমি বলতে চাচ্ছিলাম, যে ফ্রান্সে সুলতান আব্দুল হামিদ খান রহমতুল্লাহ তাআলা আলাইহির সময় ফ্রান্সে একটা ড্রামা তারা মঞ্চায়ন করতে যাচ্ছিল, যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুস্তাখি সংক্রান্ত একটা ড্রামা, মানে যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমাতের উপর তওহীন করা হচ্ছিল, তাকে অবমাননা করা হচ্ছিল সেই ড্রামাতে। তখন সুলতান আব্দুল হামিদ খান রহমতুল্লাহ আলাইহির কাছে যখন এই ঘটনা এসে পৌঁছালো যে এরকম একটা ড্রামা মঞ্চস্থ হবে, তখন তিনি তাদের যে অ্যাম্বাসেডার তাকে ডাকানোর পর, ফ্রান্সের অ্যাম্বাসেডারকে ডাকানোর পর বললেন যে ইনস্ট্যান্ট, যে এখনই তুমি এই মুহূর্তে আপনি এই ড্রামাটা বন্ধ করার ব্যবস্থা করেন। যদি সেটা বন্ধ না হয় তাহলে আমি এখন উসমানী খিলাফতের সুলতান, আমি ঘোষণা দিচ্ছি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধের। তো এই ঘোষণা দেওয়ার যে ক্ষমতা ওনার ছিল, উনি ছিলেন মুসলিমদের
খলিফা। খলিফা। তো আজকে আমাদের এই রকমের একটা ডিগনিটিপূর্ণ ঘোষণা দেওয়ার ক্ষমতা, আজকে ফ্রান্সে যখন কার্টুন বানিয়ে তারা বিল্ডিং এর উপর থেকে ঝুলিয়েছে, আরো কত কিছু তারা করছে, আল্লাহ মানওয়াল হাফিজ। তো আপনি বলেন যে এইরকম ঘোষণা দেওয়ার মতো কোনো মুসলিম কান্ট্রির প্রেসিডেন্ট কেন নাই? কেন ভাই? ওআইসির প্রেসিডেন্ট কি করে? হ্যাঁ, তো আমরা এত পিছিয়ে পড়লাম কখন থেকে, যে আমাদের যে স্ট্রং ভয়েস আমাদের ছিল, যে সুলতান আব্দুল হামিদের একটা কথায় যেখানে ফ্রান্স কেঁপে উঠেছিল, সেই ভয়েস কোথায় হারিয়ে গেছে? হ্যাঁ, তো উনি তো আমাদেরই সুলতান ছিলেন। তো আমরা কখন থেকে, মানে আমাদের এডুকেশন আছে, আমাদের নাম্বার আছে, পপুলেশন আছে, আমাদের ওয়েপেন্স আছে, আমাদের লিডার্স আছে, সবকিছু আছে, তো আমরা এত অ্যাডভান্স ছিলাম, আমরা এতটা পিছিয়ে কখন থেকে পড়েছি আসলে? 100 বছরের ব্যবধানে এতগুলো জায়গায় যদি মুসলিমদের জন্য আনসেফ হয়ে যায়, পরের 100 বছরে আমাদের কি অবস্থা হবে? আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি, আমরা তো কোনো ইনিশিয়েটিভ নিচ্ছি না যে আমরা এই জায়গা থেকে মুসলিমদেরকে অ্যাকচুয়ালি সেফটির দিকে নিতে পারবো। আমরা সেফ আছি এখন ভাবছি, কালকে আমরা সেফ থাকবো সেটার গ্যারান্টি আমরা দিতে পারছি না। বিষয়টাকে যদি আমরা এভাবে দেখি, যে যতগুলো জায়গায় মুসলিমরা অপ্রেস হচ্ছে, প্রত্যেকটা ল্যান্ডে অপ্রেসাররা একই প্যাটার্নে মুসলিমদের উপর অপারেশন চালাচ্ছে। যেসব জায়গায় জেনোসাইড হচ্ছে, একই প্যাটার্নে জেনোসাইড তারা চালাচ্ছে। যেসব এক্সকিউজ তারা ব্যবহার করছে, যেসব বিষয়ের উপর বেস করে মুসলিমদের উপর তারা হামলা চালাচ্ছে, একই রকম কথা তারা, প্যাটার্ন গুলো সেম, সেটা ইন্ডিয়া হোক, সেটা ইসরায়েল হোক। তাহলে আমরা যদি যে কোনো একটা জায়গাকে কেন্দ্র করে সেটার সলিউশনের দিকে আসতে পারি, তাহলে কিন্তু আমরা একই প্যাটার্নে প্রত্যেকটা জায়গায় জালিমদের কাছ থেকে আমরা ফাতা হাসিল করতে পারবো। দেখেন, যেহেতু আজকে আমাদের আলোচনার টপিকটা বলতো মানে আমরা প্যালেস্টাইন ক্রাইসিসটা কিভাবে আমরা ওভারকাম করতে পারবো, আলোচনা যাওয়ার আগে ইরফান ভাই আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, পার্সোনালি কথা বলেছি যে এই বিষয়টা তারা কিভাবে দেখে, স্পেশালি এটা ওভারকামের বিষয়টা। তো একটা পর্যায়ে বিভিন্ন তবকাতের সাথে, দ্যাট ইজ স্টুডেন্ট ছিল, বিজনেসম্যান, এডুকেটেড, আনএডুকেটেড, তাদের সাথে কথা বলেছি যে এটা প্যালেস্টাইন ইস্যু থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারে। বাট কমনলি একটা জিনিস আমি দেখেছি, একটা পর্যায়ে তারা কোনো ইকুয়েশনস মিলাতে পারছে না যেটা কিভাবে ওভারকাম করা সম্ভব। তো ইভেন এটা যেরকম ভাবে তারা একটা সলিউশন তারা বের করতে পারছে না, অথবা সলিউশন নাই, এরকম একটা মানে একটা দি আদার হ্যান্ড এটাও বাস্তব যে এটা নিয়ে চিন্তাও করতেছে না, যে একটা পর্যায়ে যে আমাদের অবস্থা তাদের মতো হয়ে যাবে, এটা ব্যাপার কনসার্ন না। আমি যদি এভাবে ইন্টেনশনালি কথা বলি না, কিন্তু বিভিন্ন সময় তো এসব বিষয়ে আলোচনা হয়েছে, আমি নিজেও এটা ফিল করেছি। মানুষ এই বিষয়ে একদিকে তারা গাফিল, তারা বিষয়টার ব্যাপারে উদাসীন, এবং আরেকদিকে তারা বিষয়টা নিয়ে হতাশ, এবং অ্যাকচুয়ালি এই গাফলাত বা এই উদাসীনতাই তাদেরকে হতাশার দিকে নিয়ে যাচ্ছে। এটা সবাই জানে কম বেশি, সে দিনের নলেজ থাকুক বা না থাকুক, এটা সবাই জানে যে আল্লাহ তাআলা আমাদেরকে হতাশ হতে মানা করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে তার উপর তাওয়াক্কুল করতে বলেছেন। কিন্তু বিষয়টাকে আমরা আবার একদম ফুললি মিরাকেল বেসড হিসেবে নিয়ে ফেলছি। এটারও সুযোগ নেই, এটার সুযোগ নেই। কারণ আপনি কিছুক্ষণ আগে একটা আয়াতের কথা বলেছিলেন, এই ধরনের একটা আয়াত আপনি তিলাওয়াত করেছেন, যে আমরা নিজেরা যখন কোনো স্টেপ নিব তখন আল্লাহ তাআলা সেটার রেজাল্ট আমাদেরকে দিবে। তো আমরা নিজেরাই স্টেপ যদি না নিই, তাহলে আমরা তাওয়াক্কুল বা কিসের ভিত্তিতে করব? তো আমাদেরকে তো স্টেপ প্রপারলি নিতে হবে। এই যে সাধারণ মানুষদেরকে প্রপার ওয়েতে গাইড করার জন্য যে মানুষদের থাকা উচিত, সেই মানুষরা তাদের রোল প্লে করতে পারছেন। এবং এই ক্ষেত্রে যদি আমি এটা বলি, অত্যুক্তি হবে না যে ওলামারাও অনেক ক্ষেত্রে গাইড করতে ব্যর্থ হচ্ছেন। এটারও একটা রিজন যে ওলামাদের সাথে যারা দুনিয়াবি পলিটিক্স নিয়ে গবেষণা করেন, বা দুনিয়াবি গ্লোবাল যে ক্রাইসিস গুলো আছে সেগুলো নিয়ে যারা গবেষণা করে, তাদের মধ্যে একটা মানে সিঙ্কিং হচ্ছে না। তাদের মধ্যে একটা সম্পর্ক দরকার ছিল প্রপার ওয়েতে। কারণ ওলামারা তো জরুরি না যে তারা অ্যাকচুয়ালি গ্লোবালি কোথায় কি হচ্ছে সেগুলো সব খবর তারা রাখবেন। যারা এই খবরগুলো রাখেন তারা আবার দ্বীনের মাকসাদ সম্পর্কে গাফিল। দেখা যাচ্ছে যে এই লিডিং পজিশনে যারা আছে তারাও কোনো না কোনো ভাবে বায়াসড হয়ে আছে। তো তাদের উচিত ছিল, যখন এই দুইটা গ্রুপ, ওলামাদের যে গ্রুপ, ওলামাদের যে তাবকা, এবং যারা এই গ্লোবাল পলিটিক্স নিয়ে ঘাটাঘাটি করেন এবং গ্লোবাল যে অপারেশন গুলো সম্পর্কে নলেজ রাখেন, তারা যখন একসাথে সিনক্রোনাইজড হতেন, একসাথে যখন তাদের দুইজনের মেধা একত্রিত হয়ে ব্লেন্ড হয়ে যখন একটা রেজাল্ট আসতো, তখন আমরা বিষয়গুলো আরো অনেক ক্লিয়ার ওয়েতে বুঝতে পারতাম যে একজন মুসলিমের পার্সপেক্টিভ থেকে এগুলোকে কিভাবে দেখা উচিত। হ্যাঁ, এবং এই জায়গাটাতেই আমরা ব্যর্থ হচ্ছি। এবং ইভেন যারা সিনসিয়ার আছে এই বিষয়গুলোতে সমাধান বের করতে চাচ্ছেন, তারাও চিন্তা করে প্রপার সলিউশনের দিকে আসতে পারছেন না, কারণ ওলামারাও তাদেরকে গাইড করতে পারছে না। আবার যারা এইসব বিষয়ে কনসার্ন, তারা এজন্য গাইড করতে পারছে না, কারণ দ্বীনের দৃষ্টিকোণ থেকে
একজন মুসলিম হিসেবে কি দৃষ্টিকোণ থেকে বিষয়গুলোকে দেখা উচিত সেই গাইডেন্স তাদের কাছে নাই, কারণ তারাও আমাদের মজলিসে বসছেন না। এবং ইভেনচুয়ালি যেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি আমরা আমাদের কমন সেন্সের উপর ভরসা করা ছাড়া আমাদের আর উপায় থাকছে না। এবং কমন সেন্সের উপর ভরসা করার পর সাধারণ মানুষ এটা বুঝতে পারছে যে ইসরায়েল এত সুপার পাওয়ার হয়ে গেছে, আমেরিকা তাদেরকে এভাবে ব্যাকআপ দিচ্ছে। এবং এর আগে আমরা যদি আরব ইসরায়েল ওয়ার গুলার দিকে দেখি, সম্পূর্ণ আরবের এতগুলা দেশ মিলে ইসরায়েলের সাথে যুদ্ধ করে বারবার হেরে গেছে। ইভেনচুয়ালি রাইট, এভাবে দেখবেন যে দে আর ফাইন্যান্সিয়ালি ভেরি মাচ স্ট্রং। হ্যাঁ, তো তারা ফিনান্সিয়ালি স্ট্রং, তাদের স্পাই বলেন, ইন্টেলিজেন্স বলেন, হ্যাঁ তাদের ওয়েপন্স বলে ভেরি ইন্টেলেকচুয়ালি। এটার আরেকটা কারণ হচ্ছে দ্যাট ইজ, দেখেন ধর্ম যে সমস্যাগুলো আছে সেটার সম্পর্কে জানার অভাব একটা অনেক বড় একটা বিষয়। ঠিক আছে, হোয়াটস রিয়েলি গোয়িং অন, ঠিক না? তো এখানে আমি বলবো, যদি এভাবে বলে যে প্র্যাকটিক্যালি সমাধান এটা সম্ভব না, এটা অ্যাবসলিউটলি, এটা আই ডু ফি ইটস আ বেসলেস থিং। ওয়াই? বিকজ দেখেন যে প্রত্যেকটা সলিউশনে যেরকম এক্সিস্ট, মানে একটা সলিউশন এক্সিস্ট, সমস্যার সমাধান আছে। সেম ওয়েতে ফিলিস্তিনের ব্যাপারটা, যে ফিলিস্তিনের যে সলিউশন এটা ওভারকাম করার যে একটা বিষয় সেটা এক্সিস্ট করে। অবশ্যই দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের উপর এমন কোনো বার্ডেন দেন না যেটা সে তারা নিতে পারে না। এটার সমস্যাটার সমাধান আছে এবং অবশ্যই সেটা আমাদের সাধ্যের মধ্যে আছে। যেরকম ভাবে দেখেন যে আমি যদি একটু আমি কথাটা আরো আগে বাড়াই, দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আকা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলমে গায়ব আতা করেছেন এবং সেটার থেকে উনি আমাদেরকে অনেক কিছু আমাদের ইনফরমেশন দিয়েছেন যে আখরি জামানে কি কি হবে। এটা নিয়ে আমাদের লিটারেলি আমাদের আলোচনা হয়, যে আমাদের মধ্যে আলোচনা হয় শেষ জামানে সে অনেক উঁচু উঁচু বিল্ডিং হবে, ইমারত হবে, জিনা আম হয়ে যাবে, মৌসিকি দ্যাট ইজ মিউজিক খুব কমন হয়ে যাবে, মদ্যপান এগুলো সব কমন হয়ে যাবে। এগুলো নিয়ে আমাদের কিন্তু আলোচনা হয়। ইভেন ইসরায়েল কিভাবে কি হবে, প্রবলেমস করে যে আমরা তো অপ্রেসড হব, এটা সেগুলো সব আমরা কিন্তু আলোচনা লবি না করে। কিন্তু সেরকম তার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু কোরআন পাকে বলে দিয়েছেন যে আমাদের এটা কিভাবে ডিল করতে হবে, কিভাবে ওভারকাম করতে হবে। ঠিক আছে, সেম ওয়েতে আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন, ইতারজিব দিয়েছেন যে তোমরা কিভাবে এটাকে সলিউশনের দিকে নিয়ে যাবা, কিভাবে এটাকে ওভারকাম করবা। ওটা নিয়ে কিন্তু আমরা আলোচনা আমরা করি না। ঠিক আছে, হাইড করে যাই ওটা আমাদের নেগলেক্ট করি আমরা। রাইট, দিস ইজ ট্রু। আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই সলিউশন নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। রাইট, তার আগে আমাদের যে প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা উচিত, আমাদের এই অপারেশনের সূত্রপাতটা কোন জায়গা থেকে শুরু হয়েছে। কারণ আপনি যখন একটা প্রবলেমের সূত্রপাত বের করতে পারবেন না, ততক্ষণ কিন্তু আপনি এই প্রবলেমটার সলিউশনও বের করতে পারবেন না। হ্যাঁ, আপনার সূত্রপাতটা বের করতে হবে, তারপর আপনাকে জানতে হবে যে আপনার বিরুদ্ধে গ্লোবালি কি কি কার্যক্রম চলছে। রাইট, আমরা যখন এসে আমাদের সামনে অপারেশন চলে আসে তখন এসে আমরা বুঝি যে আমাদের উপর অপারেশন হচ্ছে। তো আমরা সেটার ব্যাপারে তো আমাদের প্ল্যান করতে হবে। আমি প্ল্যান তখন করতে পারবো যখন অপারেশন অনেক দূরে আছে। যখন অপারেশন চলে আসবে তখন কি আমি স্ট্র্যাটেজি নিয়ে ভাবতে পারবো? আমি কিন্তু ভাবতে পারবো না। তাহলে আমাদের জানতে হবে এই অপারেশনের সূত্রপাত কোথায় এবং গ্লোবালি আমাদের এগেইনস্টে কি কি অপারেশন চলছে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের জানা জরুরি যে আমাদের এনিমিদের মাকসাদ কি। এই বিষয়গুলো যখন আমরা জানবো তখন আমাদের জন্য সামনে আগানোর রাস্তা দিনের আলোর মতো স্বচ্ছ হয়ে যাবে। দেখেন ইরফান ভাই, আমরা যদি সম্পূর্ণ বিষয়টাকে যদি একটা কথায় যদি নিয়ে আসি, যেটা আমরা শুরুতে বলেছি, যেটা হচ্ছে ল্যাক অফ নলেজ। কারণ এখানে নলেজ সবচেয়ে বড় একটা মেজর রোল প্লে করে। এটার ইম্পর্টেন্সটা বুঝার জন্য আমি হিস্ট্রির একটা পার্ট আমি আপনার সাথে তুলে ধরি। দ্যাট ইজ আজ থেকে প্রায় 550 ইয়ার্স প্লাস আগে সুলতান ফতেহ মোহাম্মদ রহমতুল্লাহ আলী, উসমানী খিলাফতের একজন আজিম সুলতান, আমরা অনেকেই জানি ওনার ব্যাপারে। ওনার সময় বিশাল বড় একটা মুসলমানদের একটা টার্নিং পয়েন্ট ছিল, সেটা হচ্ছে বাইজেন্টাইন দের বিরুদ্ধে কনস্টান্টিনোপল ফাতা করার বিষয়টা। এই কনস্টান্টিনোপল বাইজেন্টাইন, যেটা নর্মালি কনস্টান্টিনোপল এটা আরবিতে অথবা উর্দুতে কুস্তুনিয়ান বলে, এটা 1123 বছর তারা রুল করেছিল বাইজেন্টাইনরা। এক্স্যাক্টলি। এবং এইটা ফাতার ব্যাপারে আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হাদিসে মুবারাকা মওজুদ আছে। আপনি তিরমিজি শরীফে, দাউদ শরীফে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফে এটা ব্যাপারে আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে মুবারাকা আছে যে সেই লিডারশিপ কত আজিম হবে, কত চমৎকার হবে, তার যে বাহিনী কতটুকু চমৎকার হবে কনস্টান্টিনোপল যিনি ফাতা করবে। এখানে বলা হচ্ছে মূলত আপনার সুলতান ফতেহ মোহাম্মদ রহমতুল্লাহ আলীর ব্যাপারে। তো ওই সময় একটা ঘটনা আমি তুলে ধরি, যেটা হচ্ছে দেখেন এটা বাইজেন্টাইনের হাতে ছিল আপনার কনস্টান্টিনোপল, দ্যাট ইজ প্রেজেন্ট ইস্তাম্বুল যেটা। তো এটা ফাতার পিছনে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমি আপনাকে তুলে ধরছি। সেই সময় একজন হাঙ্গারিয়ান একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে অরবান। সে বেসিক্যালি একজন আয়রন ফাউন্ডার প্লাস একজন ইঞ্জিনিয়ার। সে একটা ধাতু আবিষ্কার করে যেটা দিয়ে মূলত একটা ডেডলিয়েস্ট ওয়েপন ক্যানন, দ্যাট ইজ কামান, খুব ডেডলি একটা কামান তৈরি করা। এক্স্যাক্টলি এরকম ভাবে একটা সে
একটা ফর্মুলেশন সে ডেভেলপ করে। তো করার পর যেহেতু সে জানে যে এরকম ভাবে ওসমানী খিলাফতের সাথে বাইজেন্টাইনের একটা সিচুয়েশন চলছে কনস্টান্টিনোপল কেন্দ্র করে, তো প্রায়োরিটি ওয়াইজ এন্ড দ্যাট ফেলো ওয়াজ বেসিক্যালি ক্রিশ্চিয়ান, রাইট? সে বাইজেন্টাইনদের কাছে প্রায়োরিটি ওয়াইজ প্রথম যে অ্যাপ্রোচ করে যে আমি এরকম একটা ধাতু আবিষ্কার করেছি, ঠিক আছে, একটা পেপার ফর্মুলেশন নিয়ে তার কাছে যায়, যে বলে যে আমি এরকম একটা ডেডলিয়েস্ট ওয়েপেন তৈরি করা যাবে আমার এটা দিয়ে, এরকম একটা ফর্মুলেশন সে নিয়ে যায়। তখন বাইজেন্টিনিরা যখন শুনে দেখেন দে বিকাম সো হ্যাপি, বাট লেটার অন সে বলে যে আমি এটা দেবো তোমাদেরকে, আমাকে এতগুলো গোল্ড দেওয়া লাগবে, হিউজ অ্যামাউন্ট অফ গোল্ড দেওয়া লাগবে। তো এটা শুনে তারা হেসে উড়িয়ে দেয় যে এতটা একটা পিস অফ পেপার এই ফর্মুলেশনের জন্য এটা তুমি এতগুলো গোল্ড ক্লেম করছো। তো সামহাও তাকে নিয়ে তাকে জিন্দানে জেলে বন্দি করে ফেলে। এই সম্পূর্ণ ঘটনাটা যেহেতু আপনার ওই সময় সুলতান ফাতে মোহাম্মদ ওনার স্পাই ছিল বাইজেন্টিনি, দ্যাট ইজ কনস্টান্টিনোপলের ভিতরে, তো এই সম্পূর্ণ ঘটনাটা যে সুলতান ফাতে মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ওনার কাছে যে এটা ঘটনাটা বলে, তো শুনি শোনার পর উনি কি বলে সামহাও সেই লোকটাকে অরব্যানকে আমার কাছে নিয়ে আসো যে কোনো বলবেন, তাকে সামহাও রেস্কিউ করে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে তাকে ডাবল প্রাইস দিয়ে, সে যতটুকু ডিমান্ড করেছিল তার ডাবল গোল্ড দিয়ে সেই পিস অফ পেপার সে নিয়ে নেয়, এবং নিয়ে নেওয়ার পরে তারপর এটা তৈরি করে, এই ক্যাননটা তৈরি করে, কামানটা তৈরি করে, এবং দ্যাট ওয়াজ দ্য কি পয়েন্ট। সুলতান ফাতে মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তাকে ডাবল প্রাইস পে করে সেই পেপারটা নিয়েছিলেন। এই যে পিস অফ পেপার, এটা একটু জাস্ট মাথায় রাখবেন, আমি এটা নিয়ে পরে বলছি। এটা নিয়ে ক্যানন তৈরি করার পর এই যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার পর আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ফাতাহ করে, আমরা কনস্টান্টিনোপল আমরা ফাতাহ করে নিই, এবং এটার মাধ্যমে বাইজেন্টাইনদের হুকুমতি শেষ হয়েছে গোটা বিশ্ব থেকে, এবং উসমানী খিলাফতের আন্ডারে তখন আপনার এই কনস্টান্টিনোপল এই ইস্তাম্বুল চলে আসে, এবং দ্যাট বিকাম দ্য ক্যাপিটাল। তো এটা মুসলমানদের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। এখন আমি আপনাকে কিছুক্ষণ আগে বলেছি যে পিস অফ পেপার, এটার কথা আপনি একবার চিন্তা করে দেখেন যে ওটা একটা টার্নিং পয়েন্ট ছিল। কেন একটা পিস অফ পেপার এত দাম দিয়ে ওটার মধ্যে নলেজ কন্টেন্ট করছিল, কি জিনিস, যে হাউ টু মেক দ্যাট ক্যানন, দ্যাট ডেডলিয়েস্ট ওয়েপন। তো উনি এটাকে কতটুকু গুরুত্ব দিয়েছেন এটা আমাদেরকে ভাবার একটা বিষয় আছে। এটা যেরকম একটা বিষয়, ইভেন আপনি গোল্ডেন এজের কথা যদি দেখেন, আব্বাসী খিলাফতের সময় দ্য ব্যাটল অফ টালাস ছিল, দ্যাট ইজ চায়নার সাথে। তার আগে একটু বলে নিই, হোল ওয়ার্ল্ডে পেপার টেকনোলজি ছিল শুধু চায়নার কাছে, আর কারো কাছে। আব্বাসী খিলাফতের সময়, রাইট, হ্যাঁ, ওই সময় হচ্ছে অ্যাকচুয়ালি প্যাপিরাস পেপারে তারা লিখলো, অনেক সময় সাপেক্ষ ছিল এবং এক্সপেন্সিভ প্যাপিরাস। তো এই পেপার টেকনোলজি নেওয়ার জন্য দেখেন আব্বাসী খিলাফতে তখন একটা ব্যাটল অফ টালাস হয়, চায়নার সাথে যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পর ওখানে যারা বন্দী ছিল, সেটার মধ্যে আপনার আর্টিসান ছিল, তার মধ্যে আপনার পেপার মেকার যারা কারিগর, যারা পেপার তৈরি, তারাও আধুনিক পেপার যারা তৈরি করে তারাও ছিল। তো তাদেরকে দিয়ে পেপার টেকনোলজিটা নেওয়ার পরে সামারকান্দে এটা ফ্যাক্টরি বসানো হয় আব্বাসী খিলাফতের সময়, আধুনিক কাগজ বানানো। রাইট। তারপর যখন বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি যখন আসেন, এটাকে উনি আরো বড় করেন। ইনফ্যাক্ট সেই পেপার যে ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেটা বায়তুল হিকমা, আই থিঙ্ক বাগদাদ শরীফে। এটা যে আমাদের মুসলমানদের জন্য কত বড় একটা বিষয়, আমি আই ডু আর্জ অল অফ ইউ দ্যাট ইজ এই বায়তুল হিকমার ব্যাপারে যেন আমরা ফরমেশন নেই, কাইন্ড অফ সিটি অফ নলেজ বলা যায়। এক্স্যাক্টলি, এটা কত বড় যে একটা বিষয়, এটা নিয়ে স্টাডি করলে আমরা বুঝতে পারবো যে এটা কতটুকু এমফাসাইজ করতেন। তো এখানে বিষয়টা হচ্ছে মূলত যে নলেজটাকে কতটুকু তারা এমফাসাইজ করতেন। আপনি সুলতান ফাতে মোহাম্মদের কথা বলেন, আপনি বাদশাহ হারুন রশিদের কথা বলেন, তারা কতটুকু নলেজটাকে এমফাসাইজ করতেন এটা আমাদের দেখার বিষয় আছে। বিভিন্ন লেভেলের রিসার্চ হতো, সায়েন্সের বিষয় হোক, ম্যাথামেটিক্স হোক, দুনিয়াবি এসপেক্টে এবং বিজনেস এসপেক্টে, এগুলো নিয়ে প্রচুর রিসার্চ হতো। তো তারা এই বিষয়টাকে এমফাসাইজ করতেন বিধায় তাদের অবস্থা তো উরুদে ছিল, যার কারণে সেটা গোল্ডেন এজ বলা কনসিডার করা হয়। তো এটার যে কতটুকু ইম্পর্টেন্স আমরা এইসব ঘটনাগুলো দেখলে আমরা বুঝতে পারি। ঠিক আছে, আজকে ইভেন আমরা দেখি যে ইসরায়েল কেন এত পাওয়ারফুল, তাদের টেকনোলজি তারা অ্যাচিভ করেছে বলে তারা আজকে পাওয়ারফুল। আমেরিকা এত পাওয়ারফুল কেন? আজকে বর্তমান যুগে আপনি ওয়েপেন্স বানাবেন, আপনি ব্যবসায় উপরে উঠবেন, যেই ক্ষেত্রেই আপনি উপরে উঠতে চান, নলেজের কোনো বিকল্প নেই, এবং সেটা আজকের যুগে বলে না, সমস্ত যুগে এটাই বাস্তব ছিল। তো আমরা মুসলিমরা যখন থেকে নলেজ থেকে নিজেদেরকে দূরে সরাতে শুরু করেছি, তত আমাদের যে পতন সেটা ত্বরান্বিত হয়েছে। হ্যাঁ, তো মুসলিমরা চাইলে নিজেদেরকে যোগ্য এবং জ্ঞানী করতে পারতো, কিন্তু আমরা সেটা না করে বিগত 100 বছরের ইতিহাস যদি আমরা দেখি, আমরা দুনিয়াবি যে একটা প্রতিযোগিতা
সেগুলোতে আমরা মত্ত হয়ে আছি, খেলাধুলা, এন্টারটেইনমেন্ট। ব্র্যান্ডের শু আজকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অথচ সেখানেও ভ্যালু নেই। হ্যাঁ, অথচ সেখানে হতে ছিল বই আর রাস্তায় হচ্ছে ছিল ওগুলো। আপনি সেটা উল্টে গেছে। আপনি এখন দেখেন রাস্তায় বিক্রি হয় বই, কারণ এটা মূল্য দিচ্ছি না। আপনি র্যান্ডম যে কাউকে জিজ্ঞেস করে দেখেন যে বই কজন পড়ে, আমি খুব রেয়ারলি একজন দুজনকে দেখেছি যারা বই পড়ে। আমরা বই থেকে নিজেদেরকে এত ডিস্টেন্ট করে ফেলেছি। ইভেন যেহেতু আমরা আলোচনা করছি আজকে, আমি যদি একটু একাডেমির কথাও বলি, আল আজহার একাডেমি থেকে আমরা অনেক বইও বের করেছি। তো অনেকেই আমার সাথে বলে যে ভাই আপনারা বই বের করছেন, আপনারা ভিডিও বানান, বই তো ভাই কেউ পড়ে না, বই কে পড়ে? তো অনেকেই এই ধরনের কথাগুলা বলে, বই পড়ার ধৈর্য তাদের নাই। আমরা নলেজ ছেড়ে দেওয়াটাই তো আমাদের কোর রিজন আজকে আমাদের। দেখেন যে হাদিসে মুবারাকাতে কতবার এমফাসাইজ করা হয়েছে জ্ঞান অর্জন করার ব্যাপারে। আকা আলাইহিস সালামের একটা হাদিসে মুবারাকা আছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফার্স্ট। দেখেন এখানে জরুরিয়াতে দিনের কথা মূলত এখানে বলা হয়েছে, বাট জরুরিয়াতে দিনের যদি আপনি একটা ডেফিনেশনটা দেখেন, আর দ্যাট ইজ আর ফরাজের ব্যাপারে, ঠিক আছে, বাট দিনে জরুরিয়াতে দিনের ডেফিনেশন যদি আপনি এখানে দেখেন যে এটা লিমিটেড করা যাবে না। আপনার জামানে যেসব ফিতনাগুলো আসছে যেটা আপনার ইমানকে ধ্বংস করবে, সেই নলেজগুলো জানাও তো আপনার জন্য ফার্স্ট। তাহলে আপনি যে কোনো সময় কুফারের মুবতালা হয়ে যায়। হ্যাঁ, দেখেন ছোট্ট একটা এক্সাম্পল দিই। এই যে আপনি শুরুতে বলেছেন LGBTQ+, রাইট? তো এটার যে সিম্বল সেটা হচ্ছে রেইনবো, তাদের যে ফ্ল্যাগ রেইনবো। বাট আপনি মনের অজান্তে যদি আপনি সেটা জানেন না, আপনার কাছে ইনফরমেশন নাই, অজান্তে বলবো কি আপনার কাছে ইনফরমেশন নাই, আপনি সামহাও এটা সাপোর্ট করে বসছেন, ঠিক আছে, আপনি প্রমোট করছেন এই রেইনবো। বাট এটা কোন দিক নিয়ে যাচ্ছে? এটা হয়েছে অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন, আপনি বলতে বলতে মাথায় আসলো যে আমি 1-1.5 বছর বা 2 বছর আগে বোধহয় ফিফা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে LGBTQ কে প্রমোট করার জন্য তাদের প্রোফাইল পিকচারে রেইনবো একটা ফ্ল্যাগ টাইপের একটা ডিজাইন তারা দিয়েছিল। এবং মানুষ যারা ফিফার ফ্যান, যে ফুটবলের ফ্যান, তাদের একটা অংশ তখন তারা জানতো না যে এই রেইনবো দিয়ে কি বোঝায়, এবং তারা সেটা শেয়ার করেছে এবং সেটা থেকে অন্যরা কি মেসেজ নিয়েছে। তো আপনি সেটাতেও সেই কন্ট্রিবিউশনে তো আপনিও পার্ট হয়ে গেল। সো ইউ মাস্ট গেইন নলেজ, ইউ মাস্ট সিক নলেজ ফর দিস, কি আপনি কিভাবে আপনি এটা থেকে ওভারকাম করতে পারবেন। ইভেন আপনার বাচ্চা স্কুলে কি পড়ছে, কি সেগুলো সম্পর্কে জানাও আপনার জন্য ফার্স্ট। আপনি ওখানে ডারউইন থিওরি পড়ানো হচ্ছে, কুফার সেটা, ঠিক আছে। আপনি এবং আল্লাহর ওয়ালি তাদের ব্যাপারেও ভিলেনাইজ করা। দেখেন ওখানে বাচ্চা অরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি তাকে ভিলেনাইজ করা হচ্ছে, অত যে অ্যাকচুয়াল ভিলেন তাকে হিরো বানানো, ঠিক আছে, আকবরকে হিরো বানানো হচ্ছে, পৃথ্বীরাজ চৌহানকে হিরো বানানো হচ্ছে, লক্ষণ সেনকে হিরো বানানো হচ্ছে। এগুলো আপনি কি মনে করছেন যে এটাতে আপনার দায়িত্ব নেই, রেসপন্সিবিলিটি নাই? এখানে অবশ্যই আপনাকে নলেজ গেইন করতে হবে, সো দ্যাট আপনার যে আগে নেসেল আসছে, রাইট, আপনি যে আগে পরবর্তী বংশধর যারা আছে তাদেরকে যদি আপনি তৈরি করতে না পারেন, তো এরকম সিচুয়েশন যেটা হচ্ছে আপনাকে কি আপনাদের দিন দিতে হবে না? দিতে হবে, রাইট। সো ইনফ্যাক্ট এটার সাথে সাথে এটাও বলা দরকার যে ব্রিটিশরা যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ডেভেলপ করেছে, সেটার ব্যাপারেও তো আমরা জানি না কি স্ট্র্যাটেজি তারা এখনো করছে, এখনো কিভাবে রুল পলিসি তারা অ্যাপ্লাই করছে সেটা সম্পর্কে না জেনে আমরা যে তাদের ফাঁদে পা দিয়ে দিচ্ছি। এই নলেজ গুলো আমাদের ওটার রেজাল্টই তো আজকে আমাদের এই অবস্থা। তো এটা যেরকম ভাবে ওই সময় আমাদের জানা দরকার ছিল, এখন আমাদের জানা দরকার, সো দ্যাট ফার্দার আর যেন এটা খারাপের দিকে না যায়। তারপর দেখেন আমরা আমাদের ওয়ার্ল্ডলি যে বিষয়গুলো আছে সেটাতে আমরা মুক্তলা হয়ে গেছি। মুক্তলা করতে আছে আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিসে মুবারাকা, এই হাদিসে মুবারাকা ইমাম বুখারী রহমতুল্লাহ আলী ওনার বইতে 6 জায়গায় নিয়ে আসছেন, মুসলিম শরীফেও আছে, অনেক মশহুর হাদিস। দেখেন হাদিসে মুবারাক আমি লাস্ট 2টা লাইন আমি পড়ে শোনাচ্ছি। ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা। ইয়ানি আল্লাহর কসম, তোমরা আমার পরে শিরক করবে এই ভয় আমি করি না, তবে তোমাদের ব্যাপারে আমার এই ভয় আছে যে তোমরা পার্থিব সম্পদ লাভে প্রতিযোগিতায় লিপ্ত হবে। অথচ আজকে কি অবস্থা দেখেন, এটি তো বাস্তব যে আমরা কি করছি, ফাইট করছি একজন দুজনের সাথে। এটা ইন্ডিকেট অনেক কিছু। ইভেন এখানে খেলাধুলা থেকে শুরু করে এগুলোতে আমরা নিজেদেরকে এনগেজিং করে দিয়েছি। 6 দিনের না কয় দিনের টেস্ট ম্যাচ চলতে থাকে, একদিনের পর একদিন। কতটা ফালতু সময় মানুষের থাকতে পারে, রাইট।
অ্যাকচুয়ালি আমাদের এনিমি যে আমাদের ভিতরে আছে সেটাকে যদি আমরা ডিল না করি, আমাদের বাহ্যিক এনিমি যারা, তাদের সাথে আমরা ফাইট করতে পারি। আমরা মনে করছি আমরা খেলা দেখছি, আমরা এন্টারটেইনমেন্ট পাচ্ছি, আমরা মনে করছি আমরা টাকা ইনকাম করছি, টাকা সম্পদ লাভের প্রতিযোগিতা করছি, এজন্য যে আমরা একটা খুব স্মুথ একটা কমফোর্টেবল লাইফ লিড করা হয়। কিন্তু আমরা এটা বুঝতে পারছি না যে এইটাতে আমাদেরকে বিজি যারা করে দিচ্ছে তারা কেন করে দিচ্ছে। আমরা যে কারো ফাঁদে পড়ে এই জিনিস করছি সেটা আমরা বুঝতে পারছি, রিয়েলাইজ করতে পারছি না। উই আর বিজি উইথ স্ক্রলিং এমটি কন্টেন্ট, রাইট? হ্যাঁ, তো আমরা এখন রিলস দেখে দেখে সময় তো এগুলো সবকিছু আসলে আমাদের নফসকে সন্তুষ্ট করার জন্য আমরা করছি, এবং এই কাজটাতে আমাদেরকে কারা বিজি করে দিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। তো এই জায়গায় যদি আমি একটা বিষয় একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেওয়ার মতো একটা বিষয় আমি বলি, যে শেখ বদিউজ্জামান সাইদ নুরসি রহমতুল্লাহ তাআলা আলাইহির একটা কোট আমি কিছুদিন আগে শুনেছি, যেটা আমার কাছে মনে হয়েছে যে কারো জন্য আমাদের টোটাল ক্রাইসিসটাকে ক্রিস্টাল ক্লিয়ার করে দেওয়ার জন্য যথেষ্ট। শেখ নুরসি রহমতুল্লাহ তাআলা আলাইহি এভাবে বলছেন যে আমাদের শত্রু তিনটা, এবং সেটাকে হারানোর ওয়েপেন্সও তিনটা। আমাদের শত্রু হচ্ছে অজ্ঞতা, যেটা হচ্ছে জাহালাত, আরেকটা শত্রু হচ্ছে পভার্টি, দারিদ্র, এবং আরেকটা শত্রু হচ্ছে কনফ্লিক্ট, বিভেদ। এবং এই তিনটা শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে হবে তিনটা অস্ত্র দিয়ে। একটা অস্ত্র হচ্ছে জ্ঞান, নলেজ, যেটা জাহালাতের এগেইনস্টে ফাইট করতে আমাদের ব্যবহার করতে হবে। আরেকটা ওয়েপন হচ্ছে আর্ট, অর্থাৎ স্কিলস, দক্ষতা, যেটা দিয়ে আমি পভার্টি থেকে বের হয়ে আসতে পারবো। হ্যাঁ, কারণ আপনি স্কিল না থাকলে, আপনার স্ট্র্যাটেজি না থাকলে, আপনি প্রপার দক্ষতা যদি আপনার না থাকে, আপনি দারিদ্র থেকে বেরোতে পারবেন। আরেকটা অস্ত্র হচ্ছে ইউনিটি, ইউনিটির অস্ত্র দিয়ে আপনার কনফ্লিক্ট থেকে বেরিয়ে আসতে হবে। তো এখানে আমাদেরকে বুঝতে হবে যে কেন তিনি এই তিনটা সমস্যাকে আমাদের শত্রু বলেছেন। কারণ একটা জাহিল কমিউনিটি কখনো তার এনিমিদের উপর গালিব হতে পারবে না, তার এনিমিদেরকে হারাতে পারবে না, তার শত্রুরা যেভাবে চায় সেভাবে চালাতে পারবে, কারণ সে বুঝবেই না যে সে কারো দ্বারা পরিচালিত হচ্ছে। আবার যখন আপনি গরিব থাকবেন, হ্যাঁ, তো আপনার 2 বিলিয়ন পিপলের মধ্যে আমরা কেন আপনার একটা পাওয়ারে পরিণত হচ্ছি না? আপনার 2 বিলিয়নের মধ্যে যদি আপনার একটা বিরাট অংশ গরিব থাকে, সেটা বাকি অংশের উপর বার্ডেন, রাইট? হ্যাঁ, তাকে আপনি কোনো কাজেই লাগাতে পারছেন না, উল্টা তাকে চালানোর জন্য বাকিদের রিসোর্স ওয়েস্ট হচ্ছে। তো সময় চলে এটাকে এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, অথচ আমাদের উচিত ছিল যে পারপেচুয়াল ওয়েতে আমরা যে একটা এফিশিয়েন্ট ওয়েতে, যে পভার্টি আমাদের মধ্যে আছে, যারা রিচ আছে তাদের উচিত ছিল বাকি যারা গরিব তাদেরকে রিচ হতে হেল্প করা। তো কথা হচ্ছে আমাদেরকে পভার্টি থেকে বেরোয় আসতে হবে, কনফ্লিক্ট থেকে বেরোয় আসতে হবে। সবচেয়ে বড় কথা, আমরা এই জায়গাটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে আমাদের মধ্যে এতগুলো কনফ্লিক্ট চলছে মুসলিমদের মধ্যে। আজকে ইরাক ইরান যুদ্ধ হয়েছে একটা স্টেজে, সৌদি আরবের সাথে ইয়েমেনের যুদ্ধ হয়েছে, এভাবে গৃহযুদ্ধ তো আছেই। প্রত্যেকটা মুসলিম দেশগুলোর ভিতরে টুকটাক গৃহযুদ্ধ চলতে থাকে। হ্যাঁ, পাকিস্তান আফগানিস্তান যে কনফ্লিক্ট, তো এই কনফ্লিক্ট গুলো থেকে আমরা কেন বেরোতে পারছি না? কারা আমাদেরকে এই কনফ্লিক্ট গুলোতে মুবতালা করে দিচ্ছে? দেখেন ইরফান ভাই, বিষয়টা হচ্ছে এখানে যে এটা তো বাস্তব, যতটা নিজেদের মধ্যে বিভেদ থাকবে আমাদের, এটা তারাই খুশি হোক। আমরা যত বেশি ডিভাইডেড থাকবো তাদের তো ইজি, রাইট? তাদের কাজ তারা বের করে নিয়ে যাবে। ঠিক আছে, আপনি কিছুক্ষণ আগে বললেন সৌদি ইয়েমেন, তখন এটাতে আসলে হচ্ছে কি, অটোমেটিকলি তো এখানে তারা ফিনান্সিয়ালি উইক হচ্ছে কোনো না কোনো ভাবে, কারণ ওয়ার তো আপনাকে ডেফিনেটলি আপনাকে উইকেন্ড করবে। তো এটা যে তারা সুযোগ নিয়ে নিবে, এটাই খুব স্বাভাবিক একটা বিষয়। ইভেন এগুলো যে তাদেরই প্রতিষ্ঠিত, এইসব বিষয়গুলো তাদের প্রোপাগান্ডার একটা ফলাফল, তো এটাও আমাদের দেখার বিষয় আছে। বাট যেটা আমাদের কন্ট্রোলে আছে, আমরা কনফ্লিক্টে জড়াবো, সেটা হচ্ছে আমাদের দিক থেকে আমাদের এই জায়গাগুলোকে আমাদের খুব ইন্টেলেকচুয়ালি ডিল করে, রাইট? এটা সর্ট আউট করা লাগবে। এটাকে কেন্দ্র করে আমি একটা ঘটনা বলি। বেদুইনদের 2টা কাবিলা ছিল, তো তাদের নিজেদের মধ্যে যথেষ্ট লড়াই হতো, যথেষ্ট। যখন বাইরের কেউ থার্ড কোন শক্তি যখন তাদের সাথে লড়াই করতে আসতো, তাদের কমন এনিমির বিরুদ্ধে তারা একত্র হয়ে তারা লড়াই করতো, তারা ইউনাইটেড হয়ে যেত, রাইট? তো এখানে একটা শিক্ষণীয় একটা বিষয় আছে। যেরকম আমি আরেকটা ঘটনা আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আব্বাসী খেলাফতের সময় আপনার নর্মালি ছিল, রাইট? তো এই 2টা গ্রুপের মধ্যে সবসময় কনফ্লিক্ট থাকতোই। তো এরকম একটা সিচুয়েশনে হালাকু খান এসে
দুজনকে কতল করে চলাচল করে চলে গেছে। তো এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে আমাদের, যেরকম ভাবে বেদুইনের কথা বললাম যে তারা কিভাবে এটাকে ডিফেন্ড করেছিল, আর এখানে আমার এই যে আব্বাসী খেলাফত দুজনের মধ্যে যে কনফ্লিক্ট ছিল, এটার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। এন্ড অফ দ্য ডে এটা অনেক বেশি মানে রাখে যে আমরা কিভাবে ব্যাপারটা ডিল করছি। হ্যাঁ, আমি কখনোই এটা বলবো না আমরা ফান্ডামেন্টাল বিষয়ের সাথে আমরা কম্প্রোমাইজ করবো, এটার মানে কখনোই এটা না। দেখেন আপনার শিয়াইজম, সুন্নিজম, ওয়াহাবিজম এইসব বিষয়গুলো থাকবে, এটা আপনি সামহাও রিজলভ করতে পারবেন না, কারণ আকাইল ইসলাতু ওয়াসসালাম 73 ফিরকার কথা বলে দিয়ে তো এটা থাকবে। এই কনফ্লিক্ট গুলো তো এতটা বড় অবস্থায় পৌঁছে গেছে যে একজন আরেকজনের কথা শুনবে না অথবা শুনছে না, ঠিক আছে? তো আমরা এটা পলিটিক্যালি এটা কিভাবে ডিল করা লাগবে অথবা আকিদাগত ভাবে কিভাবে এটা ডিল করা লাগবে, এটা আমাদের জানার প্রয়োজন আছে। একজন অনেক বড় স্কলার আল্লামা আব্দুল সত্তার খান নিয়াজি রহমতুল্লাহ আলাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় একজন স্কলার, তার একটা বই আছে ইত্তেহাদ বাইনাল মুসলিমিন। এই বইটা যদি আমরা মোতায়েলা করি, এখানে পলিটিক্যালি কিভাবে এটা ডিল করা লাগবে এটার মধ্যে বিস্তারিত আছে। যদি আমরা বলি এরকম ভাবে যে শিয়া, সুন্নি, ওয়াহাবি এইসব বিষয়গুলো কিভাবে সমাধান করা যাবে, এটা দেখেন বইয়ের মাধ্যমে, মুনাজরার মাধ্যমে, দ্যাট ইজ ডিবেটের মাধ্যমে। তো এখন বিষয়টা হচ্ছে এরকম ভাবে যে যখন শত্রুপক্ষ আপনার উপর আক্রমণ করছে, সেটা এই লেভেলটা দেখছে না ওয়েদার ইউ আর শিয়া, ইয়া ওয়াহাবি, ইয়া সুন্নি, তারা দেখছে ভাই মুসলমান শেষ করে দেবে। আমি যেটা বলছিলাম যে ইন্ডিয়াতে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যাকার্ডের কারণে বরেলিতেও পুলিশ লাঠিচার্জ করেছে, দেওবন্দেও পুলিশ লাঠিচার্জ করেছে, তারা কিন্তু বরেলি দেওবন্দি দেখছে না। তো এখন এইটাতে যেরকম ডেফিনেটলি এটাতে কোনো সন্দেহ না যে ফান্ডামেন্টাল বিষয়ের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা, কসুলি বিষয়ের সাথে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না, কারণ এটা আকীদা। এখন কিন্তু এটার মানে এটা না যে আমি এনিমিকে সুযোগ দিয়ে দিতে। এক্স্যাক্টলি। তো আমি এই জন্য বলবো যে এটা পলিটিক্যালি কিভাবে হ্যান্ডেল করা লাগবে এই বিষয়ে ইনডেপথ আমাদের জানার প্রয়োজন, এটা বিশাল বড় আলোচনা, ওলামারা সেটা গাইড করবে। এক্স্যাক্টলি। তো আমি বলবো যে সেই বইটা অবশ্যই মোতালা করা উচিত, ইত্তেহাদ বাইনাল মুসলিমিন। আরেকটা বিষয় এখানে এটা হাইলাইট করতে যাচ্ছি, দেখেন যে আওয়াম তো দূরের কথা, আনফরচুনেটলি আই শুড সে, যে আমাদের বড় বড় অনেক আমাদের স্কলার আছে, ইল্লা মাশাআল্লাহ উসুলি বিষয় এবং ফুরুই বিষয়ের মধ্যে পার্থক্য করতে পারেন না, যার কারণে দেখা যায় যে ফুরুই বিষয় নিয়ে আমাদের মধ্যে কনফ্লিক্ট লেগেই থাকে। ইভেন এ পর্যন্ত বলা হয় তুমি কাফের, তুমি বিদাতি, তুমি মুশরিক, অথচ ব্যাপারটা মূলত উসুলি, যেটা নিয়ে আমাদের নর্মালি কনফ্লিক্টটা হওয়ার কথা, কিন্তু উসুলি বিষয়কে আমরা নেগলেক্ট করছি। আমরা পুরোই বিষয় নিয়ে আমরা ব্যস্ত, রাইট? তো এটাও আমাদের জানা দরকার, এটাও ল্যাক অফ নলেজ। এন্ড অফ দ্য ডে ল্যাক অফ নলেজটা হচ্ছে মেইন রিজন। তারপর দেখেন যে জরুরিয়াতে দ্বীন, জরুরিয়াতে আহলে সুন্নাত, মামুলাতে আহলে সুন্নাত, এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার না, কোনটা নাসিখাতে দিয়ে প্রমাণিত, কোনটা এটা নিয়ে বিষয়। এক্স্যাক্টলি। তো দেখেন এটার মেইন রেজাল্টটা কিন্তু শুধু ঝগড়া, নিজেদের মধ্যে কনফ্লিক্ট, বিভেদ, এটার রেজাল্ট হচ্ছে এটা আমাদের এনিমিরা এটাই চায়, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো খুব ভালো মতো করে জানা উচিত যদি আমরা গোটা বিশ্বের মুসলমানদের যদি আমরা ইউনাইটেড করতে যাই, এইসব আমাদের সেফটি আমরা যদি ইনক্লুসিভ করতে যাই এবং জমিনে আমার দিনকে গালিব করতে যাওয়ার, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এইসব বিষয় আমাদেরকে জানতে হবে, কারণ এখন দেখেন কতগুলো দলে ভাগ হয়ে গেছে। তো এটা থেকে বের হয়ে আসা তো আমাদের ইমানি দায়িত্ব, কারণ 73টার মধ্যে তো জান্নাতে একটা যাবে, সেটার জন্য তো আমাদেরকে মোতায়েলা করা দরকার, সেটার জন্য আমাদের নলেজ গেইন করতে হবে। তাদের তৈরিকৃত যদি কোনো ফিতনার মধ্যে আমরা মুবতালা হয়ে যায়, আমরা যদি সওয়াদে আজম থেকে বের হয়ে যায়, দুনিয়াতে আমরা সেফটি এনশিওর যদি করেও ফেলতে পারি, আখিরাত ছেড়ে তো আসতেই যাচ্ছি আমরা। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে এটা ঠান্ডা মাথায় এইসব বিষয়গুলো ডিল করা, সেটা পলিটিক্যালি গ্লোবাল অ্যান্টি মুসলিম গ্রুপের সাথে যেভাবে ডিল করাটা ব্যাপারে যেভাবে চিন্তা করা দরকার, নিজের ইমানের হেফাজতের জন্য, যেন আমরা নিজেদেরকে সুলে কুল্লিয়াত থেকে বাঁচিয়ে রাখি। এক্স্যাক্টলি। তো সেটার জন্য অতটুকু পরিমাণে এটাও প্রয়োজন আছে। অলওয়েজ কেয়ারফুল থাকতে হবে যে আমাদের এনিমিদের ডিভাইড এন্ড রুল পলিসির ফাঁদে যেন আমরা পা না দিই। এবং তারা যখন কলোনিয়ালাইজ করেছে আমাদেরকে, সব জায়গায় কলোনাইজ করেছিল, কেন তারা মক্কা এবং মদিনা শরীফ কলোনাইজ করেনি? দেখেন ইরফান ভাই, এখানে একটা সূক্ষ্ম একটা বিষয় আছে, খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে আমাদেরকে ব্যাপারটা পিক করা লাগবে। দেখেন উসমানী খিলাফতের সময় এই হারামাইন শরীফান, দ্যাট ইজ মক্কা শরীফ, মদিনা শরীফের কাস্টোডিয়ান কিন্তু উসমানী খিলাফত ছিল। ওয়ার্ল্ড ওয়ার 1 এসে এটা ব্রিটিশরা তাদের বিরুদ্ধে স্ট্যান্স নেয় এবং সামহাউ এটা ডিফিট করে, উসমানীদেরকে ডিফিট। এক্স্যাক্টলি। তো হোল ওয়ার্ল্ডে তারা বিভিন্ন জায়গায় তারা কলোনাইজ করেছে, এই জায়গাটা কেন তারা কলোনাইজ করে নাই এটা বলার জন্য ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাকে দেই, বুঝার স্বার্থে বলছি। আমি মনে করেন যে একজন হিন্দু পণ্ডিত আপনার কাছে এসে সূরা ফাতিহার তাফসীর বলছে,
আপনি কি শুনবেন? না মানে আমি কনফিউজ হয়ে যাবো যে ওর আসলে উদ্দেশ্য কি। রাইট, তো এটা যেরকম ভাবে একটা বাস্তব বিষয়, আপনি জাস্ট এই জিনিসটা ওখানে জাস্ট রিপ্লেস করেন এভাবে, ব্রিটিশরা ওসমানী খেলাফতকে ওখান থেকে সরিয়ে দিয়ে ব্রিটিশরা নিজেরা বসে গেছে হারামাইন শরীফের। এটা বলি কোনো মুসলিম তো মেনে নিবে না। মেনে নিবে না। এখানে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে তারা সেই জায়গায় তাদের তাবেদার, তাদের পাপেট তারা বসিয়েছে যেন তারা কন্ট্রোল করতে পারে। দেখেন এখানে আমি যদি বলি যে যাদেরকে বসে তারা কারা, আলে সৌদ। অথচ দেখেন হোল ওয়ার্ল্ডে আপনি একটা কান্ট্রি দেখাতে পাবেন যার নামে দেশের নাম সৌদ থেকে সৌদি আরবিয়া, কিন্তু এই জায়গাটার নাম তো আগে মক্কা এবং মদিনা শরীফ নিয়ে তো হিজাজ ছিল। হাজার হাজার বছর ধরে এই জায়গায় একটা আকাইল ইসলামের জমানেও এই জায়গার নাম, এবং ওসমানীরাও তো এই জায়গার নাম ওসমান করে নাম দেন, কেউ চেঞ্জ করে নাই। তো খেলাফত থেকে সরিয়ে কিংডমে চলে আসে। আপনি ইনফ্যাক্ট এখানে আরেকটা বিষয় আছে যে মানুষ বলে যে আরব প্যানিনসুলার এই বিষয়টার পিছনে আরব রিভোল্ট একটা বিষয় আছে যেটার মাধ্যমে আরব রিভোল্টের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। বাট ব্যাপারটা একটু ভিন্ন। দেখেন ইরফান ভাই, যে জেনারেল যেভাবে মানুষ যেভাবে চিন্তা করে সেই পার্সপেক্টিভে যদি আমি বলি, সেটা হচ্ছে যে আরব প্যানিনসুলার যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলো মূলত সো কল্ড স্বাধীনতা অর্জন করেছে উসমানী খিলাফতের এগেনস্টে আরব রিভোল্টের মাধ্যমে। অ্যাকচুয়ালি ওই জায়গাগুলো তো ওসমানী খিলাফতের অধীনেই ছিল। এক্স্যাক্টলি। তো এখন এটাকে যদি আমি একটু ক্লিয়ারলি ডিফাইন করতে চাই যে ব্যাপারটা আসলে এরকম না, সেটা বোঝানোর জন্য, মানে এটা তাদের স্বাধীনতা আন্দোলন ছিল না। এক্স্যাক্টলি সেটা কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন এই ফ্ল্যাগটা একটু আপনি নোটিস করুন। এই ফ্ল্যাগটা, এটা হচ্ছে আরব রিভোল্টের ফ্ল্যাগ। আরব রিভোল্টের ফ্ল্যাগ। এই ফ্ল্যাগটা ডিজাইন করেছে মার্ক সাইক্স। হি ওয়াজ আ কর্নেল, ব্রিটিশ কর্নেল, রাইট? ব্রিটিশ ডিপ্লোমেট। এক্স্যাক্টলি। সো এই দেখেন এই ফ্ল্যাগটার সাথে আপনার পরিচিত মনে হবে যে এখন বর্তমানে যেসব কান্ট্রিগুলো আরব প্যানিনসুলার, ইজিপ্ট, ইরাক, জর্ডান, কুয়েত, প্যালেস্টাইন, সুদান, সিরিয়া, ইয়েমেন, রাইট? এদের ফ্ল্যাগটা দেখেন আরব রিভোল্ট থেকে, আরব রিভোল্টের ফ্ল্যাগ থেকে ইন্সপায়ার হয়ে তারা ফ্ল্যাগ গুলো ডিজাইন করেছে। দ্যাট ইজ সো কল্ড একটা স্বাধীনতা তারা অর্জন করেছে ওসমানীদের কাছ থেকে। তাহলে এটা আপনি খেয়াল করে দেখেন যে 1916 মার্ক সাইক্স এইটা ডিজাইন করেছে। তাহলে ঘটনাটা বিহাইন্ড দ্য এবং সেই চক্র থেকে আমরা এখনো বের হতে পারিনি। ইভেন এখন এই ফ্ল্যাগ গুলো আমরা এভাবে আমাদের কাছে পরিচিত, যেরকম ভাবে তারা তাদের পপেট বসিয়েছিল আলে সৌদ, এখন পর্যন্ত তারা ওখানে রুল করছে। সেম ওয়েতে এই যে ফ্ল্যাগ গুলো যারা এই বিষয়ে ইনডেপথ মানে চিন্তা না করে বিষয়টাকে দেখে, তারা ভাবে যে আরব রিভোল্টের যে ফ্ল্যাগটা না, ইনসার্টটা আসলে আরবদের একটা মানে মুখলিস চিন্তা থেকে। দেখেন ব্ল্যাকটাকে রিপ্রেজেন্ট করছে কি আব্বাসি খেলাফত, গ্রিনটা করছে ফাতিমি খেলাফত, ঠিক আছে, হোয়াইটটা করছে উমাইয়া খেলাফত, আর দেন রেডটা হচ্ছে হাশিমি। মানে তারা মানে আরবদেরকে এটা ফিল করিয়েছে যে দেখো ওই যে সেই ডিভাইডেড রুল পলিসি, যে তাদেরকে ফিল করাচ্ছে। হ্যাঁ, আর উসমানী খেলাফত হচ্ছে আপনার আজমি অনারব যেটা, আর তারা হচ্ছে আরব, তারা কেন তাদের উপর রুল করবে? তো এই টোটাল তাদেরকে এই চারটা আরব খিলাফতের কথা মনে করিয়ে দিচ্ছিল। এক্স্যাক্টলি। তো এই জিনিসগুলো তো আগে রিয়েলাইজ করার কথা ছিল আমাদের। আমরা যেটাকে আমাদের বিজয় ভেবেছে আসলে সেটা ছিল আমাদের পতন। হ্যাঁ, এখন দেখেন আপনি, আমি শুধু এতটুকু এর আগে আমি গত ডোলগে আমি বলেছি যে হেমফোর্ডস ডায়েরির ব্যাপারে, তো সে কিন্তু বেসিক্যালি একজন স্পাই ছিল। হেমফোর্ড খ্রিস্টান ছিল। এক্স্যাক্টলি। তো ইবনে আব্দুল ওয়াহাব নাজদির সময় যখন তারা তখন থেকে প্রপোগেশন তারা এস্টাবলিশ করার চেষ্টা করেছে, সেটা হেমফোর্ড তার ডায়েরির মধ্যে লিখেছে। এখন এই সময় এসে দ্যাট ইজ মার্ক, যে কর্নেল মার্ক সাইক্স, তার সময়কার একজন আছে দ্যাট ইজ থমাস এডওয়ার্ড লরেন্স, রাইট? দিস ফেলো, সে একজন স্পাই ছিল, and he is connected somehow, right? তো এটাও আমাদের কিন্তু একটা কনসিডারেশনে রাখতে হবে যে এই লরেন্সও কিন্তু মুসলিম সেজে, আরব সেজে তাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করে সে দেখিয়েছে যে সে আসলে আরব মুক্তিযুদ্ধের সাথে যুক্ত, রাইট? তাকে জাস্ট এট দ্যাট টাইম about 7 million sterling pound তাকে পে করেছে, এবং এই ডিসেন্ডেন্টস কে হুসাইন ইবনে আলী, রাইট, হুসাইন ইবনে আলী শরীফ অফ মক্কা, এক্স্যাক্টলি, শরীফ অফ মক্কা। তো সামহাউ, এবং তার যে গ্রেট গ্র্যান্ডসন, সে এখন জর্ডানের এখন প্রেসিডেন্ট বা এখন তারা কি রোল প্লে করছে ইসরায়েল আর ফিলিস্তিনের যে যুদ্ধ চলছে, তারা কি রোল প্লে করছে, এটা কি আমরা দেখছি না এখন? ইভেন হিজাজে কিন্তু আলে সৌদের যে পরিবারকে ব্রিটিশরা বসিয়েছিল ক্ষমতায়, সেই পরিবার এখনো শাসন করছে। ইভেন তারা ক্ষমতায় বসার পর ব্রিটিশদেরকে প্লিজ করার জন্য যখন বেলফোর্ড ডিক্লারেশনের সময়টা আসে, সেই সময় কিং আব্দুল আজিজ ইবনে আল সৌদ, সেই ব্যক্তি তখন একটা লেটার ইস্যু করে ব্রিটিশদের কাছে, যে এবং সেই লেটারটা এখনো সংরক্ষিত আছে। সেটা লিখে দেয় যে প্যালেস্টাইনের ল্যান্ড যদি
ইহুদিরা নেয় এবং ইহুদিরা সেখানে বসতি স্থাপন করে, সেটাতে তার কোনো আপত্তি নাই। এই কথাটা লিখেছে। অথচ সুলতান আব্দুল হামিদের কাছে যখন থিওডর হার্জেল প্যালেস্টাইনের ল্যান্ড চেয়েছিল, তখন সুলতান আব্দুল হামিদ কি জবাব দিয়েছিলেন? আর যখন সেই সোকল স্বাধীনতার নামে এই আরবরা ক্ষমতায় বসে খিলাফতের পতন ঘটি, তারা কি জবাব দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন। ইভেন সেই পরিবার শুধু প্যালেস্টাইনের ল্যান্ড যে ব্রিটিশদের কাছে দিয়ে দিয়েছে, বিষয়টা শুধু এতটুকুই না, তারা তখন আরবের যে মুসলমানরা ছিল তারা ক্ষমতায় আসার পর ইভেন হারামাইন শরীফাইনের মধ্যে মুসলমানদেরকে জবাই করা হয়েছিল। হ্যাঁ, ধরে ধরে জবাই করা হয়েছিল। এগুলা ব্রিটিশরা যদি করতো, সেটা কিন্তু গ্লোবাল মুসলিমরা সেটাকে স্বাভাবিকভাবে নিত না এবং ব্রিটিশদের পক্ষে সেটা করা সম্ভব হতো। এটার পিছনে আপনি যদি বলেন দিনী এসপেক্টে তাদের ভার্ডিক্ট কি ছিল, রেস্ট অফ দ্য মুসলিম তাদের ছাড়া সবাই কাফের। তারা তো আপনার ফতোয়া আছে যে তারা আপনার আহলে মক্কা, যে মক্কাবাসীরা সবাই কাফির, এভাবে তারা স্পষ্ট ফতোয়া লিখেছে এবং তারা বলেছে যে ওসমানীরা সবাই কাফির। আর সেটা রেজ ধরে এখনো আমাদের উপর কি বলা হয়, শিরকের ফতোয়া। হ্যাঁ, তখন তাদেরকে কুবুরি বলা হয়েছিল, যে সমস্ত মক্কাবাসী কুবুরি, যে কবর পূজায়। তাদের বইতে এই পর্যন্ত লেখা আছে প্রথম শিরকারী হচ্ছে নাউজুবিল্লাহ মিন যালিক, সে হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা তো এই জিনিসগুলা অনেক দীর্ঘ আলোচনার বিষয়, কিন্তু এতটুকু থেকে আমরা এটা বুঝতে পারি যে তারা ডিভাইড এন্ড রুল পলিসির পণ হিসেবে ইউজ হয়েছে। তাদেরকে ব্যবহার করা হয়েছে মুসলিমদের মধ্যে ডিভাইড এন্ড রুল পলিসি অ্যাপ্লাই করার জন্য। ইভেন আমরা এর আগে যে মৌলিদ নিয়ে যে আমাদের ডুওলগটা ছিল, সেখানে আমরা আলোচনা করেছি যে তাকওয়িয়াতুল ঈমান, যেটা সেই গ্রুপের যে কিতাবুত তাওহীদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদির, সেই কিতাবেরই আপনার সাবকন্টেন্ট It's like the same thing but in a different manner. I guess একটু হয়তো linguistically একটু different but both the same. তো সেই তাকওয়িয়াতুল ঈমান কিতাবটা ব্রিটিশরা ফ্রিতে ডিস্ট্রিবিউট করেছিল রয়্যাল এশিয়াটিক সোসাইটির মাধ্যমে। Right. তো অ্যাকচুয়ালি ব্রিটিশদের টার্গেটই ছিল এটা, যে মুসলিমদের মধ্যে তারা সাকসেসফুল কাইন্ড অফ। আপনি যেভাবে দেখেন না, আপনি এখন নাওয়াডেজ এখন মানুষ হয়তো একটু রিয়েলাইজ করে এখন সোশ্যাল মিডিয়ার কারণে ওখানে কনসার্ট হচ্ছে, ইন্ডিয়ান বলিউডের সেলিব্রিটিদের নিয়ে ওখানে যে তারা কনসার্ট করছে, সিনেমা হল বানিয়েছে, তারপর আপনার সেখানে ক্যাসিনো আছে, রাইট? সামনে বোধহয় মন্দিরও বানাবে, এগুলা নিয়েও কথা চলছে একবার। ইনফ্যাক্ট এটাও জাস্ট কেম টু নো দ্যাট ইজ ভোগ একটা ম্যাগাজিন আছে, আল্লাহ মাফ করে, নিউডিটি প্রমোট করে তারা, সেটা মদিনা শরীফে শুট করা হয়েছে। এটা আসলে যে কি অবস্থা, বেপরোয়া ভাবে এটা যে বেড়েই চলেছে, এটা যে তারা শুরু থেকে প্রপোগেশন চালিয়ে আসছে, তো এটারই ফলাফল এখন আমরা দেখতে পাচ্ছি। সো এটা থেকে ওভারকাম করার জন্য হোয়াট উই নিড দ্যাট ইজ, আমরা এসব হিস্ট্রি সম্পর্কে আমরা আসলে অবগত না, আমরা কতটুকু জানি হিস্ট্রি। তো আপনি যদি আপনার ওয়াজুদ, আপনার এক্সিস্টেন্সটাই যদি আপনি প্রপারলি না জানেন, সো হাউ ইউ ক্যান মেক আ ফার্দার প্ল্যান? কারণ আপনি তো আপনার শত্রুকে চিনতে পারছেন না। তো সামহাও যেহেতু এই ঘটনাগুলো অলরেডি ঘটে গেছে, তো এই ঘটনা থেকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, আমাদের ওদিকে এখন ফোকাস করতে হবে। অ্যাকচুয়ালি লং টার্ম গোল, শর্ট টার্ম গোল, এগুলা সেট করে, প্রপার প্ল্যান সেট করে যতক্ষণ আমরা আগাবো না, ততক্ষণ আমরা সেই একই প্যারাডক্সে ঘুরপাক খেতে থাকবো। হ্যাঁ, ইভেন আমরা যদি আমাদের এনিমিদের দিকে তাকাই, যে মানে আমরা ভাবছি যে আমরা আসলে কি করতে পারবো, আমরা এখন এখানে বাংলাদেশে বসে কোথায় প্যালেস্টাইন, ইসরায়েল এরকম একটা সুপার পাওয়ার, আমাদের কি করার আছে? আপনি জাস্ট থিওডর হার্জেল, যেই জায়নিস্টদের স্বপ্ন দ্রষ্টা বর্তমানে ইসরায়েল ভূখণ্ডে, তার হিস্ট্রি যদি দেখেন, তাহলে একটা জিনিস খুব স্পষ্ট হবেন যে সে কিভাবে স্বপ্ন দেখেছে। হ্যাঁ, ইয়াংও একদম বলা যাবে না, হয়তো 40 বছরের কাছাকাছি তার বয়স ছিল। তো সেই সময় যদি আমি ভুল না হই, যে সুলতান আব্দুল হামিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে তখন কিন্তু ওসমানী খিলাফত বিশাল বড় সুপার পাওয়ার, এবং ইহুদিরা সব জায়গায় রেসিজমের শিকার হচ্ছিল। তাদের কোনো ল্যান্ড ছিল না, কোনো দেশে তাদের ক্ষমতা ছিল না, স্ক্যাটার্ড ছিল। ওই সময় তাদের পক্ষে এটা কল্পনা করা নিয়ার টু ইম্পসিবল ছিল যে প্যালেস্টাইনের মতো একটা জায়গায় তারা নিজেদের ভূখণ্ড প্রতিষ্ঠা করবে এবং কেউ তাদেরকে সাপোর্ট দিবে। ইভেন তখন, এখন যেভাবে আমেরিকা তাদের পক্ষে আছে, তখন খ্রিস্টানরাও কিন্তু তাদেরকে সাপোর্টিভ ছিল না, খ্রিস্টানরাও তাদের প্রতি। সেই সময় সে প্ল্যান করেছিল যে ইহুদিরা এভাবে যদি স্ক্যাটার্ড থাকে, তারা কখনোই রেসপেক্টের সাথে এটা সে জার্নাল লিখেছিল, এবং সে তখন প্ল্যান করেছিল যে প্যালেস্টাইনের এই ভূখণ্ডে ইহুদিদের একটা
ভূমি হওয়া দরকার, এবং সে এটাকে এভাবে মানুষকে গাইড করছিল ইহুদিদের কাছে, যে একটা প্রোগ্রামের আয়োজন করেছিল, এবং সেই প্রোগ্রামে যে আপনার সমাবেশ, সেখানে সে এভাবে বুঝিয়েছিল যে সব ইহুদিদের বিভিন্ন জায়গায়, পৃথিবীর আলাদা আলাদা জায়গায় জমি কেনার চেয়ে বেটার সবাই এক জায়গায় গিয়ে যেন জমি কিনে। যদি সব ইহুদিরা পৃথিবীর এক জায়গায় গিয়ে জমি কিনে, একটা স্টেজে গিয়ে ইহুদিরা একটা স্ট্রং ইউনাইটেড ফোর্সে পরিণত হবে, তাদের একটা একক ভূখণ্ড তৈরি করা সম্ভব হবে। তো তখন সে এটাও লিখেছে যে আমার কথা শুনে এখন হয়তো অনেকে হাসবে, কিন্তু আজকে থেকে 55 বছর পরে এটা বাস্তবায়ন হওয়া সম্ভব যদি আমরা এইটা ফলো থ্রু করি। এবং তার 55 বছর লাগেনি, তার সেই প্ল্যান সে যখন পাবলিসাইজ করেছে তার 50 বছরের মাথায় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে। বর্তমান ইসরায়েল রাষ্ট্র সে দেখে যেতে পারে না, দেখে যেত। ইভেন সে এটাও লিখেছে যে আমি হয়তো দেখে যেতে পারবো না, ইভেন সেটা প্রপারলি তারা ওই প্ল্যান অনুযায়ী মুভ করেছে। ইভেন অ্যাট দ্যাট টাইম আমাদের জন্য, মানে ওই সময় যারা মুসলমান ছিলেন তাদের জন্য ব্যাপারটা আসলে একটা অবাক করার মতো ছিল যে এটা কিভাবে সম্ভব। বাট এটা সম্ভব হওয়ার পরে এখন আমরা হারে টের পাচ্ছি। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা চাইলে সবকিছু ইনস্ট্যান্টলি হয়ে যাবে না, আমাদেরকে লং টার্ম প্ল্যান করতে হবে এবং সেটা অ্যাচিভ করার ওয়েগুলা নিয়ে ওয়ার্কআউট করতে হবে। দেখেন ইরফান ভাই, একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে যদি আমি বলি, কোন একটা স্টেট মনে করেন একটা 16 ইয়ার্স ধরে সেটা টোটাল অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস করে দিয়েছে, বিউরোক্রেসি ইস্যুস ধ্বংস করে দিয়েছে, এটার যে জুডিশিয়াল যে সিস্টেম বলেন যেটা বলে সবকিছু ধ্বংস করে দিয়েছে। আপনার 1 বছরকে 6 মাসের মধ্যে সেটা আপনার রিকভার করা, এটা কি আদৌ সম্ভব? ইম্পসিবল, আপনি এটা পারবেন না। কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গা, কারণ আপনার এই অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, আর্মিতে যারা আছে, পুলিশে যারা আছে, ব্যুরোক্রেসিতে যারা আছে, আপনার এই সিস্টেমগুলো তো স্বতন্ত্রভাবে কাজ করে। আপনি এগুলোকে যখন ড্যামেজ করে দিবেন, এগুলো আপনি রাতারাতি কিন্তু রিকভার করতে পারবেন না। ইউ নিড টু গিভ টাইম, সবটাতে ধরে রিকভার। তো এটা সময় দিতে হবে, প্রায় সময় 6 ইয়ার্স যেটাই হবে, এটা সময় দেওয়া লাগবে। মানে যে জিনিসটা যত বেশি সময় ধরে ড্যামেজ করা হয়েছে সেটা কিন্তু আপনার রিস্টোর করতেও কাছাকাছি সময় লাগে। ইউ নিড টাইম। যে প্রবলেমটা 100-150 বছর ধরে হয়ে আসছে, এটা আমরা যদি মনে করি যে আমরা 2টা মাস ফর গাজা করে এটা রিকভার করে ফেলবো, সম্ভব? আমরা কিভাবে মনে করি যে আমরা জাস্ট একটা অল্প কিছু দিনের জন্য বয়কট করে আমরা একটা সমস্যার সমাধান করে ফেলবো? তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, এত লম্বা সময় ধরে এটা ড্যামেজ হয়েছে, এটা রিস্টোর করতে আপনি অ্যাটলিস্ট 2টা জেনারেশন আপনাকে সময় দিতে। এখন থেকে আমরা যদি শুরু না করি, আরো অবস্থা খারাপ হতে থাকবে ডে বাই ডে। কিছুদিন আগে আমি একজনের পডকাস্ট শুনছিলাম, ইজ এ এক্স আর্মি পার্সন, সম্ভবত মেজর হামিদ সামথিং, রাইট? তো দ্যাট ফেল একটা কথা বলছিল, ফিলিস্তিনে একটা কমন লানত কার্জ তারা বদদোয়া তারা দেয়, সেটা কি জানেন? আল্লাহু আকবার। যে তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, বরোজ কিয়ামতে আপনি এই উম্মতের শাফাআত করবেন না যারা আমাদেরকে এই একা অবস্থায় ছেড়ে দিয়েছে। আমরা কি ভাবছি যে তাদের এই বদদোয়া কবুল হবে না? আল্লাহু আকবার। যখন বাবার সামনে যখন তার সন্তানের লাশ থাকে, সে যে চিৎকার করে আল্লাহ আল্লাহ করে যখন সে বলে, তখন মানে what do you think এই বদদোয়া আমাদের উপর লাগবে না? আমরা কনসিস্টেন্সিতে যতদিন পৌঁছাতে পারবো না, আমাদের যে প্ল্যান আমরা করছি, আমরা যেভাবে ভাবছি, সেটা অল্প হোক কিন্তু সেটাকে কনসিস্টেন্ট করতে হবে। আমরা শুধু বয়কটই যদি করি, সেটাকে কনসিস্টেন্ট করতে হবে। দেখেন আসলে এখানে ডেফিনেটলি আমাদের শর্ট টার্ম পলিসি আমাদের ডেভেলপ করা লাগবে, লং টার্ম পলিসি ডেভেলপ করা লাগবে। তো শর্ট টার্ম পলিসি থেকে আমার হঠাৎ করে মনে পড়ে গেল একটা বিষয়, যে শেখ আসরার রশিদ হাফিজাহুল্লাহ, উনি একটা সুন্দর একটা কথা বলেছেন, দ্যাট ইজ আমরা এখন যতটুকু ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি সেই প্রোডাক্টগুলোর উপরে, যেগুলো তারা ফান্ডিং করে মূলত, হয়তো ডিরেক্টলি ইসরায়েলি না, বাট তারা জিউস অথবা এমন আছে যে তারা জায়নিস্ট বেসিক্যালি তারা ফান্ডিং করে, এতটা ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে যে এখন যদি আমরা লিস্ট ধরে যদি আমরা মাইনাস করতে যাই, কোনো প্রোডাক্টকে আমরা পাবো না খুঁজে। এখানে উনি একটা কথা বলেছেন, আর কথাটা খুবই চমৎকার, যে আমরা যদি সামহাও একটা অ্যাওয়ারনেস এভাবে ডেভেলপ করি, সিলেক্ট করে 3টা কি 4টা কি 5টা আমরা সিলেক্ট করলাম, যে আমরা এই কয়টা প্রোডাক্ট অ্যাবসলিউটলি আমরা সামগ্রিকভাবে আমরা বয়কট করবো। মনে করেন বাংলাদেশের কথাই ধরি, একটা প্রোডাক্ট ধরলেন যে ভাই যেটা আপনার সাধ্যের মধ্যে আছে, ভাই না ঠিক আছে, এটা সাবস্টিটিউট আছে আমাদের কাছে, আমরা এটা ইউজ করতে পারবো, এটা আমরা ইউজ করবো না। এভাবে যদি আমরা একটা ব্র্যান্ডকে কোলাপস করে দিতে পারি, তাহলে তাদের কাছে একটা মেসেজ পৌঁছাবে যে গোটা বিশ্বের মুসলমান যদি একত্রিত হয়ে যায়, তাহলে তাদের অবস্থা কোন জায়গায় যাবে। আমার সব ব্র্যান্ড আমি কোলাপস হতে দেখেন, হ্যাঁ এক্স্যাক্টলি। এখন দেখেন, আপনি যেই বয়কট করার যে লিস্টটা এতটা বড়, ফুড সেগমেন্টে যান, ফুড এন্ড বেভারেজ সেগমেন্টে যান, আউটফিটে যান, ব্যাগ, যেটা ট্রাভেল সেগমেন্টে যান, প্রত্যেকটা সেগমেন্টে সব ব্র্যান্ডগুলো তাদের। আমাদের মুসলিমদের কোনো গ্লোবাল ব্র্যান্ড নাই তো। যে বাংলাদেশের যে গার্মেন্টসের যে অবস্থা, হোল ওয়ার্ল্ডে আমাদের একটা সুনাম আছে। ইভেন যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে যে গার্মেন্টসটা পরে সেটাও মেড ইন বাংলাদেশ। আমাদের দেশে যারা
এন্টারপ্রেনার যারা আছেন, যারা ম্যানুফ্যাকচারার আছেন, আপনারা টার্গেট করেন, তারা যদি সক্ষম হয় আমরা কেন পারবো না? আপনি এখন থেকে R&D করেন, আপনি মার্কেটিং সেট আপটা ওভাবে করেন, এত ভালো আমরা গার্মেন্টস তৈরি করতেছি, তো আমাদের নিজস্ব কেন ব্র্যান্ড নাই? আমরা কেন তাদেরকে আমাদের ব্র্যান্ডের উপর ডিপেন্ডেন্ট কেন করতে পারছি না? তো এই দিকেও আমাদের মুসলমানদের আমাদের ফোকাসড হইতে হবে। আপনি যেটা যেভাবে বলেছেন, প্রভার্টি একটা অনেক বড় আমাদের এনিমি, আমাদের সামহাউ ওয়েলদি হতে হবে। তো এটা ওভারকাম করার জন্য আমাদের এইসব সাইডেও আমাদের ফোকাস করতে হবে, যেমন ওয়েলথ যেন গ্লোবাল ওয়েলথ যেন আমাদের মুসলিমদের কাছে মুসলিমদের আমি শুধু ম্যানুফ্যাকচারার যারা আছে শুধু তাদেরকে আমি বলছি না, আমি ইভেন যারা ইম্পোর্টার আছে তারা একটা প্রায়োরিটি লিস্ট করুক যে এই প্রোডাক্টটা কোন কোন মুসলিম কান্ট্রি এটা ম্যানুফ্যাকচার করে, তাদের কাছ থেকে আমি নেব। এটা তো আপনার সাধ্যের মধ্যে আছে না? ইভেন এটা আমি যদি বলি যে ইসলামী জিন্দেগি একটা বই, আমি হাকিমুল উম্মত মুফতি আহমেদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখা একটা বই আমি পড়ছিলাম, সেখানে উনি লিখেছেন যে আপনি একটা যদি ছুরি কিনতে যান, একটা ঘটনার মধ্যে উনি বলছিলেন যে দেখছেন যে আপনার একটা নন মুসলিম দোকান আছে ছুরি বিক্রি করে, পাশে একটা মুসলিম দোকান আছে ছুরি বিক্রি করে। নন মুসলিম দোকানের ছুরিটার দাম একটু কম এবং মুসলিম দোকানের ছুরিটার দাম একটু বেশি, কিন্তু এই ক্ষেত্রে আপনি কিছু টাকা বেশি দিয়ে যদি ওই মুসলিম দোকানদারের কাছ থেকে ছুরিটা কিনেন, সেই দোকানদারের পক্ষে তার অবস্থানও উন্নত করা সম্ভব এবং মুসলিম কমিউনিটির টাকা মুসলিম কমিউনিটির কাছে রাখা সম্ভব। আমি এটার সাথে বাইরে দেবো একটা কথা বলি, অনেক হয়তো ফিল করবে ব্যাপারটা এরকম ভাবে যে আপনারা হেট্রেড স্প্রেড করছেন, ব্যাপারটা এরকম না। দেখেন, আমরা যতটা হারমোনি ব্যাপারে আমরা যতটুকু কনসার্ন, বাট যারা এই কনসেপ্টটা ডেভেলপ করেছে, দ্যাট ইজ সেকুলারিজমের কথা বলেন, তাদের মধ্যে ডবল স্ট্যান্ডার্ড অনেক বেশি। তারা তাদের কাজগুলো আলাদা করে সবসময় তোমাদেরকে দাবিয়ে রাখছে, বাট আমরা আমাদের ডিফেন্ড করতে পারছি না। এটা অর্থ এটা নয় যে আমি হেট্রেড স্প্রেড করছি, আমরা আমাদের ডিপেন্ডেন্সি থেকে বেরোয় আসতে চাই। এক্স্যাক্টলি আপনি যদি বলেন যে একজনের হাতে বন্দুক আছে, দ্যাটস মিন হি ইজ আ টেররিস্ট, ব্যাপারটা এরকম না। যে বর্ডার সিকিউরিটি ফোর্স যারা থাকে, যে কান্ট্রি চারদিকে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, তাদের প্রত্যেকজনের কাছে তার মানে কি সে ওই দেশের সাথে যুদ্ধের ঘোষণা দিই? ব্যাপারটা এরকম না। আমার ল্যান্ডের হেফাজতের জন্য এখানে আমরা কি করে নিয়ে দাঁড়াচ্ছি। আমি যদি একজন নন মুসলিমের কাছ থেকে না কিনে একজন মুসলিমের কাছ থেকে কিনি, সেটা কোনোভাবেই কি অন্যায়? কোনোভাবেই অন্যায় না, বরঞ্চ ডুইং এক্স্যাক্টলি তারা তো এইটাই করছে। আপনি যত ইনডেপথ স্টাডি করতে যাবেন, আপনি ঘুরে ফিরে দেখবেন যে এই জিনিসগুলি তারা প্রপোগেশন যখন স্টার্ট করেছে, সিজন এটাই করছে, স্টিল গোয়িং অন। কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্য হলো তারা মুখে একটা বলে কাজে আরেকটা করে, আর আমরা মুখে যেটা বলি কাজেও সেটা করি। এই কারণে আমাদেরকেই বারবার ভিলেনাইজ করা হচ্ছে। আল্লামা কামরুজ্জামান আজমি হাফিজাহুল্লাহ, উনি একজন অনেক বড় স্কলার। উনাকে একজন প্রশ্ন করেছিল কে আল্লামা খায়রাবাদী রহমতুল্লাহ আলাইহির মতো, আল্লামা ফাজলে খায়রাবাদী রহমতুল্লাহ আলাইহির মতো এরকম স্কলার এখন কেন, মানে রেভলিউশনারি স্কলার কেন এখন দেখা যায় না? কোন সিচুয়েশনে जिसको বলতে ডট কে মোকাবেলা করনা, জালিমের সামনে দাঁড়িয়ে কথা বলছে, এরকম ধরনের আলেম ওলামা কেন আমরা এখন দেখতে পাই না, যেটা আগে খুব ইজিলি দেখা যেত। তো সেখানে উনি খুব সুন্দর করে একটা কথা বলেছেন, এই ব্যাপারটা আসলে আমাদেরও জানা উচিত। এই কারণে আমি কথাটা বলছি, দ্যাট ইজ এটা আমাদের দায়িত্বটা মনে করে দেওয়ার জন্য মূলত আমি কথাটা বলছি। ইল্লা মাশাআল্লাহ, দেখেন যে আমাদের আলেম সমাজ অথবা আমাদের যারা নওলি মাদ্রাসায় পড়তেছে, এখনকার সময় তখনকার সমাজের ডিফারেন্স এটা যে তখন যারা পড়তো তারা ওয়েলদি ফ্যামিলি থেকে বিলংস করতো, এবং তখনকার যারা সুলতান ছিলেন, বাদশাহ ছিলেন, তারা তাদেরকে ওয়েলদি থাকতে হেল্প করত, তারা ডিগনিটি নিয়ে বেড়ে উঠতো। বাট এখনকার সময় যেটা হয়, ইল্লা মাশাআল্লাহ, ম্যাক্সিমাম দেখা যায় যে মাদ্রাসার বাচ্চাদের দিয়ে যাকাত ফিতরার টাকা উঠাচ্ছে, এবং সেটা আমাদের উচিত ছিল যে আমরা তাদের কাছে পৌঁছে দিতাম, কিন্তু সেটা হচ্ছে না। মাদ্রাসার বাচ্চাদের এসে আমাদের কাছে হাত পানতে হচ্ছে। তো ছোট থেকে তারা ডিগনিটি নিয়ে বেড়ে উঠতে পারছে, থেকে তারা মাথা নত হয়ে বড় হচ্ছে, তারা মানে তো তখন হায়রাত নিয়ে তারা বেড়ে উঠতে পারছে না, ডিগনিটি নিয়ে বড় হতে পারছে না। তো একটা পর্যায়ে যে আপনি তার কাছ থেকে কি এক্সপেক্ট করবেন? তার মাইন্ডসেটটাই তো অন্যভাবে ডেভেলপ হচ্ছে। ইভেন এটা আমাদের সমাজে খুব প্রচলিত, আমি দেখেছি, দ্যাট ইজ যে স্ট্রংলি যারা হারাম কাজের সাথে লিপ্ত, তো যেরকম ব্যাংকের সুদে ব্যবসা করা, বিজনেস করতেছে, সুদে ব্যবসা করতেছে, মসজিদ কমিটির যে একজন মুতালি আছে সে একজন বিজনেসম্যান, যেটা নর্মালি আমাদের সমাজে যেটা হয়, ঠিক আছে, যে ইমাম অথবা খতিব সাহেব যিনি আছেন উনি এই সুদের এগেইনস্টে কথা বলতে পারে না। সেটা কেন? কারণ তার ব্রেড এন্ড বাটারে ইম্প্যাক্ট পড়বে। এক্স্যাক্টলি, তার কিচেন বানিয়ে টান দিবে। তো আপনি ওখানে ওই সমাজ থেকে আপনি কি এক্সপেক্ট করতে পারেন? এই ইমাম সাহেব ছোট থেকেই তাকে শিখানো হয়েছে নত হয়ে বড় হওয়া। এক্স্যাক্টলি, কিভাবে আপনি এক্সপেক্ট করেন যে সে রেভলিউশনারি সে কথা বলবে? তো প্যালেস্টাইন ওভারকামের জন্য এটাও একটা ছোট্ট একটা পার্ট হলো, এটার ইম্প্যাক্টটা বেশ বড়। মানে ওলামাদেরকে লাগবে আমাদের। আমরা যারা নর্মালি
মানে ইসলামিক নলেজ আমাদের নাই। এরকম লোকই আপনি দেখবেন পলিটিশিয়ান, এরকম লোকই দেখবেন যে তারা লিড দিচ্ছে, তারা তো অ্যাকচুয়ালি এইসব বিষয় কার কাছ থেকে জানবে? উলামাদের কাছ থেকে তো জানবে। ইভেন শুধু এতটুক না, যে ইভেন আমি এটাও বলবো যে আমাদের যারা ওয়েলদি ফ্যামিলি থেকে যারা আছেন সেখান থেকেও তাদেরকে মাদ্রাসায় দিন। হ্যাঁ, আপনি বলবেন যে সেই মাদ্রাসার কোয়ালিটি খারাপ, তো আপনি মাদ্রাসা ওরকম তৈরি করেন। আপনি এটা তো আপনার সজ্জাদের কাছে ডেভেলপার হেল্প করেন। যদি আপনি ওকে আপনার ওয়েলথ নাই, আপনি তো একটা কমিউনিটি ডেভেলপ করেন যে ওকে ফাইন, আমরা এরকম একটা মাদ্রাসা তৈরি করবো যেটা আমার এখান থেকে আমার সন্তান ওরকম আলেম হয়ে ওরকম লেভেলে আলম তৈরি হবে। দেন দিস ইজ, এটাও একটা আপনার অনেক বড় অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন কি ওরকম আলিম এখন আছে যে কোনো পলিটিশিয়ানের সামনে বা কোনো মন্ত্রী এমপির সামনে উনি শক্ত হাতে কথা বলতে পারবেন। নানপাড়ার নবাবের একটা ঘটনা যে সৈয়দি আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে একটা চিঠি এসেছিল যে নানপাড়ার নবাবের প্রশংসায় একটা কালাম যেন তিনি লিখে দেন, এবং সেখানে না জায়েজ কোনো কিছু লিখতে বলা হয় নাই, শুধু বলেছে নানপাড়ার নবাবের প্রশংসায় কিছু একটা লিখে দেন। তো সৈয়দি আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে যখন এই চিঠি এসে পৌঁছালো, তখন তিনি এই চিঠির জবাবে একটা সম্পূর্ণ নাত শরীফ লিখেন, এবং সেই নাত শরীফের শেষে গিয়ে তিনি এভাবে লিখেন, করু মদহে আহলে দুয়াল রাজা, যে আমি সেই রইস, সেই রিচ পার্সন বা সেই ক্ষমতাধর প্রশংসা করব। করু মদহে আহলে দুয়াল রাজা পরে ইস বালা মে মেরি বালা, যে এই মুসিবতের মধ্যে আমার যত মুসিবত আছে সব এই মুসিবতের মধ্যেই গিয়ে পড়ুক, যে আমার সমস্ত বালা সেই বালার মধ্যে গিয়ে পড়ুক। তারপর গিয়ে তিনি বলছেন, মে গদাহু আপনে করিম কা, যে আমি তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার গোলাম, মেরা দিন পা রায় না নেই, যে আমার নান পাড়ার যেহেতু নান গুড পাড়া ওর তো দুধের টুকরা এবং নান মানে তো রুটি। হ্যাঁ, তো তখন তিনি এখানে লিখেছে মেরা দিন পা রায় না নেই, যে আমার দিন তো রুটির টুকরা, আমি রিচ পার্সন বা ক্ষমতাধরের প্রশংসা করবো। তো আপনি বর্তমানে দেখেন যে অ্যাকচুয়ালি একজন এরকম বাগায়রাত আলিম হওয়ার জন্য কতটা আপনার মানে ছোট থেকে আপনার তারবিয়াত কেমন হওয়া উচিত, সেই জায়গায় ওলামারা বেড়ে উঠছে কিনা আমাদের সেটা দেখতে হবে। আমরা ওলামাদেরকে সেভাবে বেড়ে উঠতে হেল্প করছি না। সুবহানাল্লাহ। ইরফান ভাই, এটা আমাদের দায়িত্ব যে আমরা সামহাও এই তাবকা, দ্যাট ইজ এই যে দ্বীনি লাইনে যারা পড়াশোনা করে তাদের খেয়াল রাখা আমাদের একটা ইমানি দায়িত্ব, কারণ এরাই আলটিমেটলি আমাদের বাকি রেস্ট অফ দ্য আওয়ামের রহনুমাই করবে। তো এখন ওই যে আমি বললাম যে হতাশা, আমি যদি সেই পার্টে আসি, দেখেন কেন আপনার মধ্যে কিছু করার নাই, কেন আপনি কিছু করতে পারবেন না, এটা কিভাবে আপনি চিন্তা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে অনেক তৌফিক দিয়েছেন করার, আপনার সাধ্য অনুযায়ী আপনি করেন না, এবং আপনার জবাবদিহিতা কিন্তু আপনার যে লিমিটেশন আছে সেটার মধ্যে থেকে দেখেন যে আপনি এভাবে করেন যে বাংলাদেশে ইংলিশ মিডিয়াম অনেকগুলো স্কুল আছে, সেই স্কুলের মধ্যে যে হিস্ট্রি বইগুলো পড়ানো হয় ম্যাক্সিমাম মেজরিটি কারিকুলামটা নেওয়া ইন্ডিয়া থেকে। ইভেন ওটার মধ্যে বইগুলো আছে সেই ম্যাক্সিমাম বইগুলো হচ্ছে ইন্ডিয়ান বই, কারণ এটা তো গভর্নমেন্টের কোনো রেগুলেটরি নাই এই ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতি। যে এই বইগুলোতে কি লেখা, হিস্ট্রি কার্ড বলা, এটা মুসলিমদের পার্সপেক্টিভে এই হিস্ট্রি লিস্টে এটা লেখা না। বাংলাদেশে কি একজন লোক নাই যে এই বই লিখতে পারে? আমরা এগুলো নিয়ে আমাদের মানি না। হ্যাঁ, আপনি এটা টার্গেট নেন, ওকে ফাইন, আপনার লাইফে আপনি একটা টার্গেট নিয়ে নেন যে ভাই আমি অ্যাটলিস্ট এই পার্টটাতে কাজ করবো এবং ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করবো সামহাও আমি এখানে এই বইটা ঢুকানো। এটা তো আপনার অ্যাবিলিটির মধ্যে আছে, ঠিক না? আপনি দেখেন যে 90% যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে তারা দেশের বাইরে চলে যায়। আপনি বলবেন আপনার করার কিছু নাই, অবশ্যই করা আছে। যে আপনি আপনার সন্তানকে আপনি ওভাবে রেডি করেন যে সে যেন পড়াশোনা করার পর এই মেধাটা যেন ইসলামের জন্য সে ব্যবহার করে। আপনি দেশে বাইরে পাঠিয়ে দিচ্ছেন, সে ওখানে যে জব করতেছে হয় মাইক্রোসফটে, নাহলে জব করতেছে স্পেস এক্সে, নাহলে সে জব করতেছে এমন কোনো কোম্পানিতে যারা ইসরায়েলের জন্য কাজ করে। আগে ক্যাপটিভ রেখে যেরকম ভাবে কাজ করানো হতো এখন এইটাই করছে, বাট ডিফারেন্ট ম্যানার। তো এখানে আপনি বলতেছেন আপনার একার কিছু করার নাই, আপনি আপনার সন্তানকে আপনি ওভাবে তৈরি করে আপনি এখানে প্ল্যাটফর্ম ডেভেলপ করেন যে এটা এখানে কাজে লাগানো যায়। ওকে ফাইন, আপনি বলতেছেন যে ভাই না আমার ফিনান্সিয়াল অ্যাবিলিটি নাই, বাট আপনি একজন ভালো প্যারেন্ট হতে পারেন। আপনার সন্তানকে তো আপনি তৈরি করতে পারেন ওরকম ভাবে যেন আপনার ঘরে একজন সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন সুলতান তৈরি হয়, একজন গাজী তৈরি হয়। আপনি কোনো কিছু না পারেন, অ্যাটলিস্ট আপনি ইলম অর্জন করেন, আপনি হিস্ট্রিটা জানেন, আপনি একটা ন্যারেটিভ ডেভেলপ করেন, আপনার যে সারাউন্ডিংস যারা আছে তাদেরকে আপনি বলেন, ঠিক না, যে আপনার এটা ক্যাপাবিলিটির মধ্যে আপনার তো আছে।
যেরকম ভাবে তারা কোনো হাইপ থাকুক বা না থাকুক, আমি জাস্ট টকিং অ্যাবাউট ওয়েস্টার্ন পিপল, তারা বছরের টাইম করে নেয় যে আমি এই দিন এই কাজটা করবো। তো আপনি বছরের 4টা দিন আপনি স্পেসিফাই করে নেন, ওকে ফাইন, আজকে আমার অফিসে ফিলিস্তিন নিয়ে কথা হবে ফর 2 আওয়ার্স, আপনি সেমিনার করেন। আমাদের এখানে আপনি অনেক ধরনের সমিতি পাবেন, ছোট ছোট ক্লাব আছে, অনেক কিছু এরকম আছে, দ্যাট ইজ এখানে দ্যাট ইজ ওই কল্যাণ সমিতি যেটা বলে, এরকম ভাবে অনেক ইনস্টিটিউট ছোট বড় আছে। তো আপনার ইভেন মহল্লাতে ফ্রেন্ড সার্কেলরা মিলে বসে কথা বলছে, তো ওখানে আপনি এই ফিলিস্তিনি বিষয়গুলো নিয়ে আপনি একটা অ্যাওয়ারনেস মূলক কথা বলেন, আলোচনা করেন, এটা তো আপনার অ্যাবিলিটির মধ্যে আছে। সেটাকে কনসিস্টেন্ট করতে হয় এক্স্যাক্টলি, আপনি বছরে আপনি স্কেজুল করেন যে আমি বছরের 4টা প্রোগ্রাম, এবং সেটার রেজাল্ট কি আসবে সেটার রেজাল্ট জাজ করতে হবে আপনাকে। এমন না যে আপনি 10 বছর ধরে একই চক্রে ঘুরপাক খাচ্ছেন। রাইট, ফর এক্সাম্পল আপনি কোনো না কোনো স্কুলের সাথে আপনি অ্যাফিলিয়েটেড, কোনো জায়গায় আপনি হয়তো বা টিচার, অথবা আপনি একটা স্কুলের বাচ্চার গার্ডেন হিসেবে আপনার ওই স্কুলের সাথে একটা কানেক্টিভিটি আছে। তো আপনি সেখানে চেষ্টা করেন স্কুল অথরিটিকে বলার, আমরা চাচ্ছি যে উইকলি একটা হোক, মান্থলি একটা হোক, প্যালেস্টাইন নিয়ে এখানে একটা আলোচনা হবে, সেমিনার হবে। উম্মাদকে স্ট্রেংথেন করার জন্য, যেটা নিয়ে আমরা এর আগে বলছিলাম যে আপনি টাকা কামাচ্ছেন, আপনি একটা ফিল্ডে কাজ করছেন, আপনি আপনার ফিল্ডে বেস্ট হন, বা আপনার বাচ্চাকে আপনি আলিম বানালেন না, আপনার বাচ্চাকে আপনি অন্য কোনো ফিল্ডে পড়াচ্ছেন, যেই ফিল্ডেই পড়ান আপনি সেই ফিল্ডে তাকে বেস্ট বানান। এখন কিন্তু ওই আগের যুদ্ধের প্যাটার্ন নাই, ঠিক আছে, এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক না, যে আগে যেরকম পেশি শক্তি দ্বারা এখন কিন্তু ওটা নাই। এখন যেটা দিয়ে যুদ্ধ হোক, এখন কিন্তু ওই যে ব্যাক এন্ডে, মানে অ্যাকচুয়াল বাইরে যেটা আমরা যুদ্ধ দেখছি সেটার 80 to 90% ব্যাক এন্ডে যুদ্ধ। আমি এটা ছোট একটা এক্সাম্পল নেন না, যে আপনার আগে কি এখনো হচ্ছে, এবং আস্তে আস্তে এটা আবার ট্রান্সফর্ম হচ্ছে। দ্যাট ইজ কিভাবে, যে আগে ফাইটারে পাইলট বসে ব্যাটল ফিল্ডে যে আপনার সামহাও বোম্বিং করে চলে আসছে, এখন এটা আস্তে আস্তে ড্রোনের দিকে যাচ্ছে, চলে যাচ্ছে। তো এটা কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্স। তো এটা ব্যাক এন্ডে কারা কাজ করছে, ইঞ্জিনিয়ার্স কাজ করছে, রাইট, যারা প্রোগ্রামার, তারা এই টেকনোলজি গুলো আমরা যখন নিচ্ছি আমাদের কিন্তু ওদের কাছ থেকে সেই টেকনোলজি বাড়া, রাইট, যে আপনার সন্তানকে আপনি ওভাবে তৈরি করেন, ঠিক আছে, সে দ্যাট সেই জন্য ইঞ্জিনিয়ার হয়ে এই কাজগুলো করতে পারে, আপনি যে ফিল্ডে সে থাকুক, সেই জন্য উম্মাতের জন্য কাজ করে। এক্স্যাক্টলি। দি আর্ট অফ ওয়ার গ্রন্থে সান তজু একটা কথা বলেছে যে যুদ্ধ না করে শত্রুকে পরাজিত করা যুদ্ধের সর্বোত্তম শিল্প। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এখন আপনি দেখবেন যে যুদ্ধ যতটুকু আমরা বাইরে দেখছি, ব্যাক এন্ডে এটার 90% ব্যাক এন্ডে হচ্ছে, রাইট, ইন্টেলেক্ট দিয়ে হচ্ছে, টেকনোলজি দিয়ে হচ্ছে। সো উই হ্যাভ টু সামহাউ মানে গো ফর ইন্টেলেকচুয়াল ইন্তিফাদা, ঠিক আছে। তো এই পার্টটাতে আমরা প্রত্যেকজনের জায়গা থেকে বেস্ট এফোর্ট দেওয়ার সুযোগ আছে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সেই ক্ষেত্রটা আপনাকে তৈরি করে দিয়েছেন, ঠিক আছে, যে আপনি আপনার জায়গা থেকে আপনি টোটাল গ্লোবালি মুসলমানদের অবস্থানটা আপনি চেঞ্জ করতে পারবেন। যে বিষয়টা আপনি বললেন, আমরা পুরো ভিডিওতে একটা বিষয় নোটিস করেছি যে আমাদের সব সমস্যার মূলেই আছে নলেজ। ইভেন আপনি যে একদম আলোচনা শুরু করেছিলেন হাইপের যে বিষয়টা দিয়ে, আমরা যদি সেটাতেও ফোকাস করি, কেন আমরা কমপ্লিটলি হাইপের উপর ডিপেন্ডেন্ট, সেটাও মানে তাদেরকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি তো হাইপের সাথে সাথে প্যালেস্টাইন ইস্যুতে নামছেন, তো প্যালেস্টাইনের অ্যাকচুয়ালি সমাধান কি, বা প্যালেস্টাইনের যে সমস্যা সেটার সূত্রপাত কিভাবে, বা প্যালেস্টাইনে অ্যাকচুয়ালি যে 2 স্টেট সলিউশন হওয়া উচিত নাকি 1 স্টেট সলিউশন হওয়া উচিত, বা এখানে আদৌ ইহুদিদের থাকার অধিকার আছে কিনা, এই বিষয়গুলোতে যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, তারা কিন্তু সেটার সঠিক জবাব দিতে পারবে না। রাইট, এবং সেটা না দিতে পারার মূল কারণ তারা ওখানে কি হচ্ছে সেটা সম্পর্কে প্রপারলি জানে না। এবং সেটা যতক্ষণ আমরা জানতে পারবো না, ততক্ষণ আমাদের যে মোরাল, আমাদের যে মোটিভেশন, আমাদের যে জজবা, সেটা প্রপার রাস্তা দেখবে না। আমরা প্রপার ওয়েতে নিজেদেরকে পরিচালিত করতে পারবো না, কারণ আমরা আমাদের মাকসাদ সেট করতে পারবো না, আমরা আমাদের গোল সেট করতে পারবো না। যখন আমরা জানবো যে শত্রুরা কি ওয়েতে আমাদের উপর অত্যাচার করছে, বা আমাদের উপর না ইনসাফিটা কোন কোন জায়গা থেকে হচ্ছে, বা কিভাবে সেটা শুরু হয়েছে, তখন গিয়ে আমরা এটার সমাধানগুলো জানবো। এবং এই জিনিসটা যাতে আমাদের জেনারেল অডিয়েন্সের কাছে সহজলভ্য করে দেওয়া যায়, সহজে তারা বিষয়গুলো জানতে পারে, সেজন্য আল আজহার একাডেমি একটা ছোট্ট উদ্যোগ নিয়েছে যে প্যালেস্টাইন সংকট সূত্রপাত হতে বর্তমান, এ ব্যাপারে আপনার একটা ইনফো প্যাক আল আজহার একাডেমির ইনসাইট প্রোগ্রাম থেকে বের করা হয়েছে, যেখানে আপনি দেখেন যে প্যালেস্টাইন ক্রাইসিস, এখানে আমি যদি এই অংশটা পড়ে শোনাই, যে এই ইনফো প্যাকে ফিলিস্তিনি ইসরায়েলি আধিপত্যের সামগ্রিক ইতিহাসের উপর সংক্ষেপে আলোকপাত করা হয়েছে। এতে ঐতিহাসিক তথ্য উপাত্তের আলোকে
ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আক্রমণ, নির্যাতন ও গণহত্যার সূত্রপাত, এই সংকটের পেছনের মূল ইস্যুসমূহ, এতে জড়িত প্রত্যেকটি পক্ষের ন্যারেটিভ ও দৃষ্টিভঙ্গি এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের ভূমিকা সহ সংশ্লিষ্ট বিবিধ বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়েছে। বর্ণিত তথ্যের ভিত্তিতে ন্যায় এবং ইনসাফের পক্ষে পাঠকদের নিজস্ব ন্যারেটিভ তৈরিতে এই ইনফোপ্যাক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। এগুলো বিস্তারিত ইনফরমেশনের সাথে এবং প্রপার রেফারেন্সের সাথে এখানে আলোচনা করা হয়েছে। So I do feel in such a way, এটা আমরা তো আলহামদুলিল্লাহ ফ্রি অফ কস্ট ওয়েবসাইটে দিয়েছি, অ্যাভেলেবল করা হয়েছে। ডিসক্রিপশন বক্সে এটা আমরা লিঙ্কটা দিয়ে দেবো ইনশাআল্লাহ আজিজ। তবে এটার এ পর্যন্ত থেমে না থেকে আমার একটা রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, আপনাদের সাধ্য অনুযায়ী এই বইটা আপনারা প্রিন্ট করেন, আপনার আশেপাশে যারা আছে তাদের এসে ডিস্ট্রিবিউট করেন, এটা নিয়ে স্টাডি করেন, আলোচনা করেন, এটার উপর সেমিনার রাখেন, ঠিক আছে, সো দ্যাট মানুষের জন্য আরো ইজি ওয়েতে যেন ইনফরমেশন গুলো পৌঁছায়। একটা বহুল প্রচলিত ঘটনা যেটা আমরা প্রায় সবাই কম বেশি জানি, যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তখন একটা ছোট পাখি তার ঠোঁটে আর কতটুকু পানি আটে, তার ঠোঁটে করে পানি এনে সেই আগুনের মধ্যে পানির ড্রপ গুলো ফেলেছিল যাতে আগুন নিভে যায়। আগুন নিভানোর ক্ষেত্রে সেই পানির কোনো রোলই নাই, তার সেই প্রচেষ্টাটা আল্লাহ তাআলার কাছে মকবুল হয়েছে। এটা আমাদের জন্য অনেক একটা বড় একটা লেসন। আমাদেরকে বুঝতে হবে যে আমার ক্ষমতা অনুযায়ী আমি একটা কাজ করব, বাকি সেটা কবুল করার মালিক আল্লাহ। ওটা ইখলাসের সাথে করতে হবে, ইখলাসের সাথে করতে হবে, দেখানো না। আল্লাহ তাআলা আমাদের কাজ দেখাচ্ছে, আমাদের ইন্টেনশন বেশি দেখে। রাইট। তো এটা আমি সাথে সাথে কথাটা বলবো, দেখেন আমরা কেন ফিলিস্তিনের ব্যাপারটা এতটা হাইলাইট করছি। আমি একটা ছোট্ট একটা হাদিসে মুবারাকা শেয়ার করি, যে এটা ইনফ্যাক্ট আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা উলামা আছেন তারা এই ব্যাপারে মুত্তাফিক, রাইট, কে আল কুদস শরীফ, যেটা জেরুজালেম বলা হয়, রাইট, এখান থেকে খিলাফত রিস্টাবলিশ হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। দেখেন আজকে যে অবস্থায় আমরা পৌঁছে গেছি, আল্লাহ না করুক, খোদা না খাস্তা, যদি আমাদের হাত ছাড়া হয়ে যায় আর আমরা এই জীবিত থাকা অবস্থায় আল কুদস আমাদের হাত ছাড়া হয়ে যায়, তো সেই তালিকার মধ্যে আমাদের সকলের নাম থাকবে, যে একটা পরাজিত কওমের লিস্টের মধ্যে আমাদের নাম চলে আসে। এটা আমাদেরকে মাথায় বারবার রাখা উচিত, যে খোদা না খাস্তা যদি এরকম কিছু একটা হয়ে যায় তাহলে আমাদের আসলে বারোজকে আমরা কিভাবে কি জবাব দিব আমরা। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট, এটা খুব সিরিয়াস নোট। আমরা কি করেছি 2 বিলিয়ন মুসলমান, রাইট, আল্লাহু আকবার। তো যাই হোক, আমাদের এই ডিয়ালগ এটা আমরা শেষের দিকে চলে আসছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন যেন আমরা এটা ওভারকাম করতে পারি। আমি আবার ওই কথাটা রিপিট করবো ইরফান ভাই, যে আমরা একা কি বা করতে পারি, এই প্রশ্নটা যেন কমপ্লিটলি আমরা ডিলিট করে দিতে পারি আমাদের মাইন্ড থেকে। আজকে থেকেই আমরা একটা কমিটমেন্ট নেই নিজেদের মধ্যে থেকে, যে আজকে থেকে আমরা এই ব্যাপারে সিরিয়াস হই, আমাদের নিজেদের জায়গা থেকে যতটুকু আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্যাপাবিলিটি দিয়েছে ওর মধ্যে থেকে আপনি এই ইন্টেনশন রাখেন, যেটা আপনি কিছুক্ষণ আগে বলেছেন, ওই চড়ুই পাখির কথা, যে মুখে ঠোঁটে যে পানি, আল্লাহ তাআলা আপনার ইন্টেনশন দেখবে, তো আপনি সেখান থেকে শুরু করেন, ঠিক আছে। এই কথা আমরা যেন আর কখনো না বলি যে আমরা একা কি বা করতে পারি, সম্ভব যেন আমরা হতাশ না হই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন, आमीन आमीन व आखिर दाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हुर्मत पे तेरी अक़सा हम लोग लड़ेंगे, मरना ही हमें है तो लड़कर ही मरेंगे। आजाद नगर ऐसी तमगर हम मारेंगे घर में घुसकर। ऐ मस्जिद अक़सा, ऐ मस्जिद अक़सा।